আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর শুরুতেই বলে নেই, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, আপনাদের সবার কাছে দোয়া চাই। তো সমসাময়িক বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা বলতে বলতে এটা একটু বড় হয়ে যাইতে পারে, আমি আশা করছি কষ্ট করে ভিডিওটা দেখবেন, এই আর কি। তো আমরা লাস্ট টাইম ওকেএক্স এক্সচেঞ্জে পাই লিস্টিংয়ের একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। এটা ছিল হচ্ছে আমার লাস্ট ভিডিও। এরপরে আসলে আর ভিডিও দেওয়া হয় নাই, তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি কিছু কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। মোটামুটি আমি রাত্রে যখন এই বিষয়টা কনফার্ম করলাম, অর্থাৎ ওকেএক্স যখন একটা ঘোষণা দিয়ে দিল, আপনারা জানেন, তার পরের দিন সকালবেলায় কিন্তু পাই নেটওয়ার্কও ঘোষণা দিয়ে দিল যে আমরা ফেব্রুয়ারি 20 তারিখে আমাদের মেইন নেটটাকে নিয়ে আসতেছি। অ্যাকচুয়ালি তারা কিন্তু ডাইরেক্ট লিস্টিংয়ের কথা বলে নাই, ভালো করে শুনে রাখেন। বাট লিস্টিং করার জন্য মাঝখানে একটা জিনিস বাধা হয়েছিল, আর সেটা হচ্ছে মেইন নেট। সুতরাং যখন সেই মেইন নেটটাই চলে আসতেছে, এই কারণেই বিভিন্ন এক্সচেঞ্জগুলো এটাকে লিস্টিংয়ের জন্য মোটামুটি রেডি করে ফেলেছে। বুঝাইতে পারছি আশা করি। সেকেন্ডলি হচ্ছে, যেহেতু ওকেএক্স এক্সচেঞ্জ আলাদাভাবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ব্লক চেইন পার্টনারশিপ বা স্যামিটিতে রয়েছে, যে কারণে সবচাইতে আগে দেখেন এই ভিতরের খবরগুলো কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জ পাইছে, ঠিক আছে। এবং ওকেএক্স এক্সচেঞ্জ যখন ঘোষণা করে দিয়েছে যে আমরা অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্কে লঞ্চ করতে চলেছি, তখনই কিন্তু আবার আর এক বিপত্তি ঘটেছে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শুরুতে হচ্ছে আমার পোস্টগুলোকেই একটু কভার করি। এইখানে আমি কিছু লোকের কথা বলেছি, অ্যাকচুয়ালি বহু লোক আছে যাদের কাছে আসলেই পর্যাপ্ত পাই নাই, ঠিক আছে। তো মানুষ আসলে তিন ধরনের বলবো। তো যার আছে সেটা হলো ভিন্ন কথা, সে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে। যার নাই, ঠিক আছে, তো সে যদি হিংসুটে না হয়, সে কখনোই অপর ভাইয়ের উদ্দেশ্যে সে কোনো ভর্ৎসনা করবে না, কোনো হিংসা করবে না, এটাই নিয়ম আর কি। থার্ড ম্যান যেটা রয়েছে, আমার নাই, এবার ওকেও পচাও, ঠিক আছে, এবার ওকেও পচাও অথবা ওর থেকে কেড়ে নাও। বুঝাইতে পারছি? তো যাই হোক, এরকম অনেক অ্যাডমিনগণ আছেন, অনেক লিডার্সগণ আছেন, অনেক স্ক্যামারগণ আছেন। আপনি এগুলাকে পাবেন ইউটিউবে, দেখবেন আপনি পাই নিয়ে একটা ভিডিও দেখতেছেন, কমেন্টে যায় দেখবেন তারা বলবে যে আমি পাই কিনতেছি হাই রেটে। এরকম বিভিন্ন জন পাবেন, আপনি টুইটারে সার্চ করেন। আবার এখানে শুধু অ্যাডমিনরা মাইন্ড করেন না, আবার সব অ্যাডমিন কিন্তু সমান না, ঠিক আছে। হাতের 10 আঙুল যেরকম সমান না, সব অ্যাডমিনও কিন্তু সমান না। কিছু অ্যাডমিন আছে যারা টেলিগ্রাম গ্রুপ খুলেইছে স্ক্যাম করার জন্য। আপনি জেনে অবাক হবেন, এরকম বহু অ্যাডমিন আছে টেলিগ্রামে, যাদের অ্যাকাউন্টে আপনি দেখবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত ফলোয়ার্স আছে। অ্যাকচুয়ালি কিছুই না, ওই ফলোয়ার্সগুলো ফাও কিনে নিয়ে আসছে এবং ওদের উদ্দেশ্য হচ্ছে ওই ফলোয়ার্স দেখাই আপনার কাছ থেকে স্ক্যাম করা। এরকম বহু ঘটনা আছে, এগুলোর প্রমাণ দেখাইতে গেলে সময় নষ্ট হবে, জাস্ট জেনে নেন। সুতরাং শুধু অ্যাডমিন বড় কথা না, আপনি টুইটারে যাবেন, আপনি পাই নেটওয়ার্ক রিলেটেড যেই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে সেখানে যান, দেখবেন একজন লোক হুট করে কমেন্ট করে আসছে, বিশেষ করে নাইজেরিয়ানগুলা। এই নাইজেরিয়ানগুলো হচ্ছে মানে জনমের চোর, এগুলাকে খেয়াল রাখবেন। এই কালু মালু যেগুলো আছে না, এগুলো চোরের একেবারে মানে কি বলবো, চোরের গোষ্ঠী। নাইজেরিয়ানগুলো হলো সবচাইতে চোর এবং সবচাইতে বদের হাড্ডি, ঠিক আছে। এই মানুষের টাকাগুলো চুরি করে খাবে, এরপরে নেশা করে বুধ হয়ে যে কোনো একটা হোটেল রুমে শুয়ে থাকবে। এদের অনেক স্ক্যামিং প্ল্যান আছে, আমি কথা সামনে বাড়াবো না, যে কথাগুলো বলতেছিলাম আমি এই পোস্টে বুঝাইছি। এবং এইখানে শুধুমাত্র যে আমরা মানে শুধুমাত্র টেলিগ্রাম অ্যাডমিনের কথা বলছি এরকম কোনো কিছু না, সারা পৃথিবী থেকে এরকম চোর বদমাশ কিছু আছে, ঠিক আছে, যারা আপনার কাছ থেকে বিভিন্ন কথা বলে ছলে বলে কৌশলে পাইগুলাকে কিনে নিতে চায়। বুঝাইতে পারছি? তো এগুলা সম্পর্কে আপনি একটু সাবধান থাকবেন। যদি আপনার বিক্রি করতেই হয়, তাহলে অথেন্টিক পার্সনের কাছে আপনি এগুলাকে সেল করবেন, একান্তই যতটুকু প্রয়োজন। আমি কি বুঝাইতে পারছি? মনে করেন আপনার টাকা লাগবে 1,000, তাহলে 1,000ই হাওলাত করেন। অনেক সময় আছে না, আমার টাকা লাগবে 1,000, আমরা হাওলাত করি 2,000। কেন 2,000 হাওলাত করি? ওই 1,000 খরচ করব, ওই 1,000 খরচ করতে যাই আবার ক্লান্ত লাগবে না, ভাত খাওয়া লাগবে না, হোটেলে 2টা চিপস মিপস খাওয়া লাগবে না, একটা 7 আপ খাওয়া লাগবে না, এই জন্য আবার 1,000 টাকা হাওলাত করে। এগুলো হচ্ছে বোকার স্বর্গ, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবেন। সুতরাং যে কথা আসলে বলতে চাচ্ছিলাম, যে আপনার দরকার 1,000 সেল করা বা 1,000 টাকা দরকার, তাহলে ওই 1,000 টাকার যে কয়টা পাই হয় প্রয়োজনে সেই কয়টা সেল করেন। মানে শুধু আপনার প্রয়োজন, একান্ত প্রয়োজন। আমি একটা লাস্ট মেবি ভিডিওতে নাকি কোন জায়গায় যেন কথা বলেছিলাম যে হাতে আছে মাত্র 6-7টা দিন সময়। এই 6-7টা দিন যদি আপনার একান্ত টাকার প্রয়োজন পড়ে, তাহলে প্রয়োজনে একটু হাওলাত করে চলেন, ঠিক আছে। দেখেন অ্যাকচুয়ালি আমি কতটা চাই যে আপনারা পাই সেল না করেন, ঠিক আছে। মানে আমি বুঝি না আসলে, আপনাদের জন্যই আমি এই কথাগুলো বলি, কিন্তু এরপরও অনেকেই আমার শত্রু হয়ে যান। অনেকেই মনে করেন দাউদ ভাই কী বোঝাচ্ছে, আরে ভাই তুমি 5টা পাই বিক্রি করে দিলে তো আমার লাভ, তাই না? তা আমি কেন তোমাকে ঠেকাচ্ছি, এটা বুঝতে হবে।
তো এরপরও যারা বোঝে না, আবার অনেক সময় মানে বুঝেও লাভ হয় না, দেখা গেলো খুব ইমার্জেন্সি প্রয়োজন, বাবা মা অসুস্থ বা নিজে অসুস্থ, তো তখন তো আসলে ভাই পকেটে টাকা রাখিয়ে মানে খিদায় কষ্ট করা এটা একেবারেই স্যাবলামি, এটা করা যাবে না। দেখেন যে কোনো জিনিস খাটনি করা বলেন, এই যে পাই নেটওয়ার্কে বলেন, আদার্স যে কোনো প্রজেক্টে বলেন, আমরা যখন কাজ করি একটা ইয়ারড্রপের জন্য, টাকা পাওয়ার জন্য, তাই না? তো সেই টাকাটা যদি বিশেষ প্রয়োজনে আমার কাজেই না লাগে, তাহলে হেরে দিয়ে কি কাম? আমার হেরে দিয়ে তার কোনো কাম নাই, বুঝাইতে পারছি? বন্ধু আমার যদি বিপদের সময় সঙ্গী না হইল, তাহলে ওই বন্ধু দিয়ে আমার কোনো কাম নাই, বুঝাইতে পারছি রে ভাই? তো এই জন্য চেষ্টা করবেন পাইকে সংরক্ষণ করার। বাট বিপদে পড়ে গেছেন, ঠেকে গেছেন, তাহলে আছে 100টা দেন, 20টা বেশি, কোনো সমস্যা নেই। কারণ বেটা তুই এখন আমার বিপদের সময় তোরে এখন কাজে লাগাইতে হবে। তো যাই হোক, দেখেন এইটুকু বিষয় নিয়ে কতটুকু আলোচনা করলাম। 1 নম্বরে হচ্ছে স্ক্যামার থেকে প্রতারিত হবেন না, স্ক্যামার থেকে সাবধান। আচ্ছা, প্রতারণার কয়েকটা মাধ্যম বলে দিই, এগুলো তো ডাইরেক্ট বাই সেল লেনদেন। বর্তমানে টুইটারে, তারপরে হচ্ছে আপনি যখন মাঝে মাঝে পাই কয়েন মাইনিং করার জন্য যখন ট্যাপ করেন, তখন দেখবেন কিছু অ্যাড চলে আসে যেখানে বলে ক্লেম নাও, 314 না কয়টা যেন পাই ক্লেম করার কথা বলে। এগুলা কিন্তু খুবই সেনসিটিভ এবং এগুলা হচ্ছে স্ক্যামার, এগুলোতে ভুলেও ক্লিক করবেন না। এরপরে টুইটারে আপনি যাইতে পারেন, এখন তো শুরু হয়েছে, সামনে আরও আসবে। দেখবেন যে জয়েন ইয়ার, দেখবেন বলতেছে জয়েন পাই নেটওয়ার্ক ইয়ারড্রপ, এত পাই নিয়ে যান, সেত পাই নিয়ে যান, এইগুলাতে ভুলেও ক্লিক করবেন না ভাই, লোভে পড়বেন না, লোভে পড়ছেন তো শেষ, বুঝাইতে পারছি? তো এগুলোও ভিন্ন ভিন্ন আইটেমের স্ক্যামার, তো স্ক্যামার থেকে বেঁচে থাকেন। প্রয়োজনে ক্লিক করার আগে, যে কোনো কিছু ঘটার আগে বা ঘটানোর আগে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? শুধু রিকোয়েস্ট করব, অপ্রয়োজনীয় কথা বলবেন না, আর হাই হ্যালো করে সময় নষ্ট করবেন না, কারণ সময়ের দাম আছে এবং আপনি একলা না, ঠিক আছে? সুতরাং হাই ভাই, প্রথমে বলে ভাই, তারপরে দিলাম ঠিক আছে, ওকে, কেমন আছেন, ওকে, শরীর ভালো আছে, মানে কেমন আছেন এরপরে যদি কই ভালো, এরপরে যদি আবার জিজ্ঞাসা শরীর ভালো আছে, তাহলে এটা কেমন কথা হইলো? কষে একখান দেবার ইচ্ছা করে না। তো সময় নষ্ট করবেন না, আপনার মূল কাজের যে বিষয়টা সেটা আলোচনা করবেন, বাস শেষ, ঠিক আছে? হ্যাঁ, সালাম দিতে পারেন, এটা তো একটা ভদ্রতা। তারপরে আপনি আপনার মূল টপিকে চলে যাবেন, কারণ আমার হাতে অত সময় থাকে না। তো এইখানে এতগুলি পেঁচাল পারলাম, মূল পেঁচালের আসল কথা হচ্ছে সেফ থাকেন, সেফ থাকেন, আপনার পায়গুলাকে সংরক্ষণ করেন, আর একান্ত জীবনের প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে যতটুকু ছাড়লে আপনার চলে ততটুকু ছাড়েন, এর বেশি ছাড়ার দরকার নাই, বাকিগুলো হোল্ড করেন। ওকে, চলে আসি এইখানে। বিটগেট অ্যানাউন্সমেন্ট দিয়েছিল তাদের লিস্টিংয়ের, একটা জিনিস খেয়াল করেন, ওই যে দেখেন ডিপোজিট অ্যাভেলেবেল টিবিডি, এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে ভেঙে দিয়েছিলাম যে টিবিডিটা কেন দিচ্ছে। একমাত্র এই টিবিডিটা দেয় নাই, সেটা হলো ওকেক এক্সচেঞ্জ, কারণ এই টিবি, টু বি ডিক্লিয়ার বা টু বি অ্যানাউন্সমেন্ট, এইটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র হচ্ছে ওকেক এক্সচেঞ্জ দিয়েছে, বাকিগুলা সর্বশেষ দেখেছি এখনও দেয় নাই, তবে আপডেট করতে পারে, এই আর কি। তো এটা যখনই দেখবেন তাহলে বুঝবেন যে ওই অ্যানাউন্সমেন্টটা তারা পরে দিবে, আপাতত ওই অ্যানাউন্সমেন্ট নিয়ে তাদের কোনো কি নাই, সিওরিটি নাই বা অনুমতি নাই, এরকম কোনো একটা কিছু, ঠিক আছে? ওকে, এরপরে আমরা একটা পাইছিলাম, এটা হচ্ছে পাইবেস নামে একটা অ্যাপ, যেখানে হচ্ছে রিয়েল পাইগুলো বাইসেল করা হয় বা বাইসেল হচ্ছে। এইখানে আপনি ডাইরেক্টলি বাইসেল করতে পারবেন, তারপরও যেটা এটা আনঅফিসিয়াল, এই জন্য আমি কাউকেই সাজেস্ট করি নাই, বুঝাইতে পারছি আশা করি। এবং এইখানে বাইসেল করাটা সহজ, বাট উইথড্র দিতে গেলে প্রায় $4 ফি লাগে, এই জন্য আরও একটা ঝামেলা আছে। আবার যে কোনো সময় মনে করেন আপনি ইউএসডিটি ঢুকাইলেন বা 500 পাই আছে, যদি আটকায় দেয়, ঠিক আছে? যদিও যারা বাইসেল করে, লেনদেন করে, তাদের কাউকেই এ পর্যন্ত আটকায় নাই। তো তারপরও আমি কিন্তু এটা সাজেস্ট করি নাই, কারণ যেহেতু আনঅফিসিয়াল পাই, এখনও এদেরকে ব্যাপারে কোনো ঘোষণা দেয় নাই, সুতরাং আমি এখানে করি নাই। তবে হ্যাঁ, আপনি চাইলে পাইবেস ইনস্টল করে অ্যাকাউন্ট করে এখানে রানিং একটা প্রাইস দেখতে পারেন যে আসলে কীরকম চলতেছে, ঠিক আছে? দেখেন, আমার যদি আসলে আপনাদের কাছ থেকে পাই ওইভাবে কারিয়ে করিয়ে বুজুং বাজুং বুঝায় নেওয়ার টার্গেট থাকতো, তাহলে এই জিনিসগুলোর সন্ধান আমি আপনাদেরকে দিতামই না, ঠিক আছে? কারণ আপনি যখন নিজে যাচাই বাছাই করবেন, তখন তো আমি আপনার কাছ থেকে মুড়ির দামে পাই কিনতে পারবো না, ঠিক আছে? পাই চলতেছে 250, আমি আপনাকে দাম দিলাম 200-205 টাকা, তাইলে কিন্তু আসলে গল্পটা হইল না, ঠিক আছে? আপনার যেটা হক আছে, আপনার হক থেকে আমাকে নিতে হবে, আবার আপনাকেও একটু হক দিতে হবে। 250 মার্কেটে সেল হচ্ছে, আপনার কাছ থেকে যদি আমি 250 দিয়ে নিই, তাহলে আমার সময়ের দাম আছে, তাহলে আমি কি কাটলাম? ওই যে একটু আগে পোস্ট করছি না, মুরগির জন্য ঘাস কাটা, তাহলে তো সেটাই হয়ে গেল। আবার অনেক সময় আমরা যাদের কাছে পাঠাই, দেখা গেলো পাঠাইলাম, একবারে একটা বাড়ি খাইলাম, তো 1000 পিস পায়ের মূল্য এখন প্রায় 2.5 লাখ টাকা, আপনি হিসাব করেন, তাহলে বাড়ি খাইলে একবার 2.5 লাখ টাকা আমার শেষ। তো এত বড় একটা রিস্ক নিয়ে যে অ্যাডমিনগুলো কাজকাম করে, অবশ্যই তাদের কিছু থাকতে হবে, তবে সেটার জন্য কোনোটাই যাতে অতিরঞ্জিত না হয়ে যায়, ঠিক আছে? আপনি গায়ে গায়ে বাধাই দিলেন, 250 আছে 250ই চাইলেন, আবার অ্যাডমিন কী করলো, 250 আছে নিল 200, এটাও কিন্তু হয় না, বুঝাইতে পারছি? তো আপনি একটা আন্দাজ করতে পারেন এইখানে গিয়ে যে আসলে বর্তমান মার্কেট রেট কত চলতেছে। আবার এইখানে দেখলেন কথার কথা 2.33 চলতেছে, আপনি ভাবলেন ওইটাই নেবেন, কারণ এইখানে আপনার বের করতে গেলে $4 নাই,
এখানে বের করতে গেলে আপনার $4 নাই, এবং পাশাপাশি আরও একটা রিস্ক আছে যে আপনি ঢুকাইছেন আর বের করতে পারলেন না। তো দুইটা রিস্ক কিন্তু আপনার থাকতেছে। তো এইখানে মনে করেন আপনার রিস্ক নাই, আপনি বের করতে পারতেছেন, তাহলে $4 যে খরচ হচ্ছে অন্তত সেই অ্যাডমিনকে ওই $4 দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, ক্লিয়ার কাট কথা ভাই, এখানে লুকানোর কোনো কিছু নাই। ওকে, কারণ একই জিনিস আপনি এক্সচেঞ্জে রেখে আসতে পারতেছেন, কিন্তু সেটা যখন আরেকজন অ্যাডমিন চাচ্ছে তখন আবার আপনার মানে ভালো ঠেকতেছে না, কিসের জন্য নিয়ে নিতেছে। কিন্তু এক্সচেঞ্জ নিয়ে নিলে কিন্তু ঠিকই দিয়ে দিতেছেন, কিচ্ছু বলার নাই, তাকে ধরতেও পারতেছেন না, তাকে বলতেও পারতেছেন না। আচ্ছা ওকে, এখানে পায়োনিক্স হচ্ছে নিউ লিস্টিং একটা ঘোষণা আসছিল, আমরা এখানে কিন্তু আলোচনা করছি এই বিষয়ে। তারপরে পাইফান ডোমেইন, ঠিক আছে, একজন রেজিস্ট্রেশন করছে। এমএক্সি লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট আমরা পাইছি, সেম টাইম সব কিছুই ওকে। আমরা নিচে চলে আসি, এরপরে গেটআইও Web3 দেখতে পাচ্ছেন, আমরা একটা নোটিফিকেশন পাইছি, অ্যানাউন্সমেন্ট পাইছি। গেটআইও রিসেন্টলি তাদের ওভারভিউতে পাই নেটওয়ার্কের সাপ্লাই টাপ্লাই এ সম্পর্কে একটা ছোট্ট তথ্য দিয়েছে। তথ্যটা পুরোপুরি সঠিক না, ঠিক আছে, একটা কাছাকাছি ধরতে পারেন এই আর কি। তো এটা নিয়েও বেশি আলোচনার কিছু নেই। দেখেন আমি প্রত্যেকটা জায়গায় আপনাদের সাথে জাস্ট এগুলো শেয়ার করছি, তাই না? বাট আপনাদের মধ্যে কিছু লোক আসে এইখানে বিজ্ঞানী গবেষণা দর্শনা মানে এই সাপ্লাই সেই সাপ্লাই শুকায় যাবে, মূলা হাতে পাইলে দেখাই যাবে, মানে শুরু করে দেন। এগুলো খুব জঘন্যতম কাজ কাম, এগুলো প্রয়োজন নাই ভাই, ঠিক আছে। শান্তি বজায় রাখেন, শান্তিতে বসবাস করেন। তারপরে আসে নু ব্লক চেইনের একটা পোস্ট করেছিলাম যে আফটার ওকেক্স অ্যানাউন্স দ্যাট দ্য পাই টোকেন। সংক্ষিপ্ত কথা হচ্ছে যখন ওকেক্স অ্যানাউন্সমেন্ট করে দেয় তখন বাইবিট হচ্ছে পাই নেটওয়ার্কের এগেনস্টে বেশ কিছু কমেন্ট করে, যেগুলো টোটালি মানে একেবারে স্কিম টিস্কিম এ জাতীয় কথা টথা বলে মানে খুব ভয়ঙ্কর কিছু মানে অভিযোগ তোলে পাই নেটওয়ার্কের উপরে ইশারা এবং ইঙ্গিতে, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখলাম যে বাইবিট নিজে রিজেক্টেড হয়েছে পায়ের কাছ থেকে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম কেওয়াইসি পায়ের সাথে যোগাযোগ করা লাগছে, তারা লিস্টিং করতে পারবে কিনা বা সব তথ্য পাবে কিনা, যেটা ক্রিপ্টো ইতিহাসে ইতিপূর্বে ঘটে নাই, ঠিক আছে। সবসময় যেটা ঘটে একটা কয়েন বা একটা টোকেন আসলে তারা দরখাস্ত করছে এক্সচেঞ্জগুলোর কাছে, এখানে উল্টা হয়েছে, এখানে এক্সচেঞ্জগুলো দরখাস্ত করতে হয়েছে বা একটা অ্যাপ্লিকেশন করতে হয়েছে, সেটা হলো পাই নেটওয়ার্কের কাছে। আমরা যেরকম কেওয়াইসি করেছি, এই এক্সচেঞ্জগুলোর কী করতে হয়েছে কেওয়াইবি, অর্থাৎ নো ইওর বিজনেস, ঠিক আছে। তাদের বিজনেসে তোমার কাগজপত্র ঠিক আছে কিনা, তোমার লাইসেন্স ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আগে দেখাও, দেখানোর পরে পাই নেটওয়ার্ক সেইভাবে অনুমোদন দিবে। যখন একটুখানি অনুমতি পাইছে তখন দেখবেন ওই টিভিডিগুলো আর নাই, ওগুলো সরাই ফেলছে এবং ডিপোজিটটা চালু করে দিয়েছে। বুঝাইতে পারছি আশা করি। আর বাইবিটের যেটা হয়েছে ডাইরেক্টলি তাদের বিজনেস নামের সাথে তাদের ডকুমেন্টের নামেরই কোনো মিল নাই, যে কারণে পাই নেটওয়ার্ক অফিসিয়ালি ডাইরেক্টলি তাদেরকে রিজেক্ট করেছে। এখন আমি যখন পাইলাম না শেয়ালের মতো, তখন আমি এসে বললাম কি আঙুর ফল টক। আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি, মানে চাইনিজরা তো এটা বলবেই, বেশ কিছু ইন্ডিয়ান ইউটিউবার দেখলাম তারা এই বাইবিটের পক্ষ নিয়ে মোটামুটি তারা একেবারে পাই নেটওয়ার্ককে ধুচে দিতেছে, ঠিক আছে। যাই হোক, বিভিন্ন জনের নলেজ আসলে এক এক রকম, ঠিক আছে। তো তাদের মধ্যেও বহু লোক আছে যারা কখনো আদৌ ভাবে নাই, তারা অনেক আগে 1 বছর 2 বছর 3 বছর আগে পর্যন্ত তারা বলে রাখছে পাই নেটওয়ার্ক স্ক্যাম। তো যারা এত বড় বড় ইউটিউবার পাই নেটওয়ার্ককে স্ক্যাম বলে রাখছে, তারা যখন আজকে খবর পাইছে পাই নেটওয়ার্ক লিস্টিং হয়ে যাইতেছে, তো ভাই তাদের মান সম্মান তাদের ইগোতে কতটা লাগতে পারে আপনি জাস্ট একটুখানি চিন্তা করেন, ঠিক আছে। গ্রামের চাচাতো ভাই বলছিল যে পাই নেটওয়ার্ক লিস্ট হবে না, ওইটা স্ক্যাম। সেই চাচাতো ভাই আজকে ইগোতে মরে যেতেছে। আর্নিং স্টারে দাউদ ভাই একটা পোস্ট করার সাথে সাথে সে আসে 5টা 10টা মূল্য যার যেখান দিয়ে পারতেছে ঢুকাই দিতেছে। তো এই যদি হয় গ্রামের চাচাতো ভাইয়ের অবস্থা, তাহলে বড় বড় লিডার যারা আছে ক্রিপ্টো মার্কেটে অথবা ইউটিউবার অ্যাডমিন পজিশনে আছেন, তাহলে তাদের কীরকম লাগতেছে আপনি জাস্ট সেই আগুনের তাপটা একটুখানি আন্দাজ করার চেষ্টা করেন। যে কারণে তারা মরার আগ পর্যন্ত পাই নেটওয়ার্ক লিস্টিং বা এক্সচেঞ্জে আসার আগ পর্যন্ত তারা তাদের সর্বস্ব দিয়ে যুদ্ধ করতেছে যাতে পাই নেটওয়ার্ক না আসে। এবং এইটা যাদের ব্যালেন্স আছে, তো ভাই তাদের তো আসলে ঈদ, ভাই ঈদ কেন হবে না, ঈদ কেন হবে না? 6টা বছর 5টা বছর তো মাইনিং করছে, এখন 6 বছরে পড়ছে আর কি। তো 5টা বছর মাইনিং করার পরে একটা জিনিস আপনি হাতে পাচ্ছেন। কত স্বপ্ন দেখছেন এর আগে, ঠিক আছে। দাউদ ভাই স্বপ্ন দেখাইছে, আরও কত মানুষ স্বপ্ন দেখাইছে, আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, বউর কাছে নানান কথা কইছেন, মনে মনে হয়তো একটা ডার্লিং ঠিক করে রাখছেন, বিয়ে করবেন এই পাই বিক্রি করে। ভাই এত স্বপ্ন আপনার কাছে, তো আপনার কাছে তো ভাই ঈদ ঈদ লাগবেই। এখন আপনার যখন ঈদ ঈদ লাগছে, তো পাশে আর একজনের তো ভাই এটা তো ভালো না লাগার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো ডোন্ট মাইন্ড করার কিছুই নাই, আপনার স্বপ্ন পূরণ হবে আজ অথবা কাল, আপনি লেগে থাকেন, এটাই আর কি। আচ্ছা,
এইখানে মোটামুটি পায়ের আসলে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে বোঝাইছি যে এইখানে কি পরিমাণ হচ্ছে। জাস্ট আমার কথাটা যদি বলেন, দেখেন আমি কিন্তু এভরি টাইম যখনই আমি সময় পাচ্ছি যে কেউ পায়ের জন্য আমাকে নক দিলে আমি কিন্তু ফেরত পাঠাচ্ছি না, আমি রেখে দিচ্ছি আর কি। ঠিক আছে, যদি সেই মুহূর্তে আমার হাতে ব্যালেন্স থাকে। হ্যাঁ, আবার কিছু কিছু সময় ব্যালেন্স থাকতেছে না, সেগুলো আমি আবার মার্কেটে সেল করে দিচ্ছি। ঠিক আছে, কারণ কিছু করার নাই, ইলন মাস্ক তো আর আমি না। ঠিক আছে, আমি বিল গেটসও না। বুঝতে হবে বিষয়টা, আমাদের মানি খুব লিমিটেড। ঠিক আছে, তো যাই হোক, মূল যে কারণে এই পোস্টটা করেছিলাম যে পায়ের উপরে যাদের বিশ্বাস নেই তারা চাইলে সেল করে দিতে পারেন। একেবারে সিম্পল কিছু কথা আমি মাঝে মাঝেই বলি, কিন্তু এরপরও কিছু লোকজন নিজের পায়ে সেল করবে না, কিন্তু ভাই বদনাম করে মাথা নষ্ট করে ফেলবে। এটা আসলে ভালো কথা না। ঠিক আছে, তোমার যদি বিশ্বাসই না থাকে তোমারগুলো আগে ছেড়ে দাও। বাট কিছু লোক আছে ছাড়বে না। ঠিক আছে, তাল গাছ ছাড়বে না, বাট তর্কও ছাড়বে না। ঠিক আছে, তাল গাছও নিবে, তর্কও করবে। ছোটবেলার একটা প্রবাদ বাক্য আছে না, মায়েরও জিতবে কান্দেও জিতবে। ঠিক আছে, মানে কেঁদেও জিতবে। মারছে কিন্তু আবার যে মারছে সেই কিন্তু কান্দে মরে যেতেছে। তো ভাই এগুলা বাদ দাও। যাই হোক, এগুলা সেই সেম কথা আর কি। আচ্ছা, পাই নেটওয়ার্ক গেম ওভার, মানে বিভিন্ন প্রকার যে সমস্ত কন্ট্রোভার্সি, তারপরে হতাশামূলক কথাবার্তা, এইগুলোর পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। আপনি চাইলে ভিডিওটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, কারণ আমরা মাঝে এমন একটা সময় গিয়েছে যখন আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম। তো সেই হতাশার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি দিয়েছিলাম। ঠিক আছে, কারণ আমি চাই না আপনারা হতাশাগ্রস্ত হয়ে যান। হতাশাগ্রস্ত হলে কি হবে, আপনি আপনার পাইগুলাকে সেল করে দেবেন। হতাশাগ্রস্ত হইলে কি হবে, ওই যে শিয়ালের লেস কাটার গল্প আপনার মনে আছে, ওর নিজের আগে লেস কাটা হয়েছে, ওর নিজের আগে লেস কেটে ফেলছে, এরপরেও আসে গল্প দিতেছে, আর দেখ আমার কত সুন্দর দেখা যায়, কত স্টাইলাস লাগতেছে আমাকে, তোরাও তোদের লেসগুলো কেটে ফেলা। তো এক ধরনের লোক আছে এই ধরনের লেস কাটা, যাদের কাছে পাই নাই। তো পাই যখন নাই তখন আপনাকে হতাশাগ্রস্ত করে দেওয়া, আপনার ব্রেনটাকে জ্যাম করে দেওয়াই হচ্ছে এদের অন্যতম কাজ। কারণ আপনার ব্রেনকে জ্যাম করে দিতে পারলেই তাহলে সে তার যে লেস কাটা অর্থাৎ পাই নাই, তার মানে লেস কাটা শিয়াল, এবার আপনিও যখন পাই থাকবে না বিক্রি করে দেবেন, তখন আপনিও হয়ে যাবেন আরেক লেস কাটা শিয়াল। ঠিক আছে, তখন দুইজনের মধ্যে খুব সুন্দর দেখা যাবে। তখন কাঁদবেন আর গড়াগড়ি করবেন, যাই করবেন, দুই লেস কাটা শিয়াল একসাথে করবেন। বুঝাইতে পারছি? এই জন্য আসলে এই অসুস্থতার মধ্যেও আমি ভিডিওটা দিয়েছি। আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন স্টিল নাও আমি এখনও ঠান্ডা জ্বরে আছি আর কি। তারপরও ভিডিও বানাচ্ছি যাতে আপনারা হতাশাগ্রস্ত ফিল না করেন। আপনারা যারা হোল্ড করতেছেন, আমি বারবার যেখানে আজকে যে রিসেন্টলি কাল থেকে আমি কিছু বাই সেল পোস্ট দিয়েছি, তো সেইখানে আমি কিন্তু একদম হাইলাইটেড করে লিখে দিয়েছি হোল্ড ইজ গোল্ড। তারপর অনেকেই মানে কম দামে প্রতারিত হচ্ছেন, কম দামে সেল করে দিচ্ছেন। তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি জিনিসগুলো করা, যাতে আপনারা একান্তই যখন বিক্রি করতেছেন তো মুড়ির দামে যাতে বিক্রি না করেন, এই জন্যই আসলে এইগুলো বলছি। ঠিক আছে, তো যে কথা বলছিলাম, হতাশাগ্রস্ত হবেন না। যতক্ষণ আটকে রাখতে পারেন আপনার পাইগুলো সংরক্ষণ করেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একটা পোস্ট করেছিলাম 14ই ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বারবার শপ, মানে বাংলায় যদি বলি একটা সেলুন, একজন চুল কাটা নাপিত আর কি। সোজা কথা শোনেন, তো এই নাপিত আগে একটা সময় ছিল যখন 80% পেমেন্ট করা যাইতো পাই দিয়ে, আর বাকিটা ক্যাশ দেওয়া লাগতো। 50% পেমেন্ট করা যাইতো ক্যাশ দিয়ে, বাকিটা টাকা দেওয়া লাগতো। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের শপিং রিলেটেড দোকানগুলো আছে, যেখানে আপনি পাই খুঁজে পাবেন। পাই ম্যাপ নামে একটা অ্যাপ আছে, আপনার অ্যাপের মধ্যেও পাবেন। সেইখানে যাবেন, তাহলে কোথায় কোথায় পায়ের দোকান আছে, পাই পেমেন্ট করে আপনি শপিং করতে পারবেন, সবগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো আরও আস্তে আস্তে বাড়বে। কেন বারবার বলতেছি যে এটা হ্যামস্টার না, কেন বারবার বলতেছি যে এটা কোর নেটওয়ার্কও না। ঠিক আছে, সেদিনকে কোর নিয়ে কথা বলছিলাম, এরপরে দেখলাম একজন ইউটিউবে এসে বলতেছে যে ভাই আপনি তো কোর মাইনিং করেন নাই, এই জন্য কোর সম্পর্কে আপনার আইডিয়া নাই। ঠিক আছে, তো কি বলবো, এগুলো ওভার স্মার্ট, ওভার পণ্ডিত। ঠিক আছে, তো তার আসলে আইডিয়া নাই যে আমি কবে থেকে কম্পিউটারে কাজ করি বা আমি কবে থেকে ক্রিপ্টোতে কাজ করি। তার যদি ওইটা আইডিয়া থাকতো সেটা জীবনেও বলতো না। ঠিক আছে, তো ওইটা নিয়ে তর্ক করার সময় নেই। জাস্ট এই জন্য বলতেছি, সিরিয়াসলি আমি আপনাদেরকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা বিজনেস তালিকা দেখিয়েছিলাম, যেই তালিকাতে আপনি দেখবেন বিটকয়েনও নাই, কোর কয়েনও নাই, ভালো ভালো প্রজেক্টও কিন্তু নাই, বাট পাই নেটওয়ার্কের নাম আছে। ঠিক আছে, পিছনের ভিডিওগুলো দেখে আসেন, এইখানে আবারও সেম জিনিস দেখানো আমার উদ্দেশ্য না, তাহলে ভিডিও এমনি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, শরীর ভালো না, তো এটাই আর কি। তো এইখানে এই লোকটা যেটা করেছে 100% পেমেন্ট পাই দিয়ে নিচ্ছে। তো পাই কতটা মানসিকভাবে এবং স্ট্রংভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি পেলে একজন লোক মানে টোটাল পেমেন্টটা পাইয়ের উপরে নিতেছে, মানে তারাকে আর টাকা দিতে হবে না। যেমন অর্ধেক পাই অর্ধেক টাকা, এরকম হচ্ছে আগে ছিল বিভিন্ন শপিং সাইটে, তারপরে বিভিন্ন প্রাইভেট কার তারপরে মানে অনেক, এগুলো বলে শেষ করা যাবে না। তো ছিল হচ্ছে অর্ধেক পাই দিতে হবে, অর্ধেক নগদ টাকা দিতে হবে। যেহেতু তখন পাই কিন্তু ওইভাবে ছিল না, কারণ সে পাই অর্ধেকটা গোছাবে আর বাকি অর্ধেকটা দেখা গেছে সে তার কাজে লাগাবে। বাট এখন যেটা হচ্ছে, এখন টোটালি 100% পেমেন্ট হচ্ছে পাই দিয়ে। মানে আপনি একেবারে 100%, একটা হোটেলে যাবেন, আপনি একেবারে 100% পাই দিয়ে পেমেন্ট করতে পারবেন, একেবারে পাই, আপনার কোনো ক্যাশ খরচ করতেই হবে না। ইন ফিউচারে আপনার আমার কথা মিলে নেন, একটা সময় আসবে ইন ফিউচারে যদি
যদি 10-12টা বছর বেঁচে থাকতে পারি, আর যদি শুধু বিশ্বযুদ্ধটা না লাগে, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা ওয়েট করতেছে, যে কোনো সময় একটা পরিস্থিতি খারাপ হইতে পারে, এটা যদি শুধু না লাগে তাহলে রিমেম্বার, আমার কথা মিলাই নিন, হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বাকি হচ্ছে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানে, এখানে আমি কোনো ভবিষ্যৎবাণী করতেছি না। বাট পায়ের মানে যেই কার্যাবলী আছে এগুলা দেখে আমি বলতেছি আর কি, যে একটা সময় আসবে যখন আপনি হয়তো পায়ে দিয়ে প্লেনের টিকিট কাটতে পারবেন। প্লেনের টিকিট তো একটা নর্মাল জিনিস না, বাট আপনি পায়ে দিয়েই কাটতে পারবেন, এরকম একটা ফিউচার আসতে পারে ইলেকট্রিক মানিতে। বুঝাইতে পারছি? এটা একটা ইলেকট্রিক মানি। আপনি যদি নর্মাল ক্রিপ্টো হিসাবে পাইকে ডিটেক্ট করেন, আপনি 1 নম্বরেই ভুল পথে আছেন, আপনি গোয়াল ঘরে আছেন, ওই গোয়াল ঘরে গরুদের সাথে আছেন, তো আপনি 1 নম্বরেই ভুল পথে আছেন। পাই একটা নর্মাল ক্রিপ্টো অ্যাসেট না, এটা হচ্ছে একটা ফিয়াট কারেন্সি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হবে ইলেকট্রিক মানি হিসাবে। আমার লাস্ট ভিডিও দেখে নেবেন, ISO 222, অর্থাৎ আপনি যেটাই বলেন না কেন একটু দেখে নিন, আমার ভিডিওতে আলোচনা করছি কিভাবে এগুলার ইউজের বিষয়গুলো, ব্যবহারের বিষয়গুলোকে আসবে। আমি ছোট ছোট হিন্টগুলো দিয়ে আসছি আপনাদের কাছে, এগুলো আস্তে আস্তে প্রমাণ হবে, একদিনে প্রমাণ হবে না। যারা চান যে দাউদ ভাই এত কথা বলছে, লিস্টিংয়ের দিনই দেখা যাবে, এটা হলো আর এক গর্ধব। এবার তোরে লিস্টিংয়ের কথা কইছে কেনা, যে লিস্টিংয়ের দিনে কি সব হয়ে যাবে, লিস্টিংয়ের দিনে তুই প্লেনের টিকিট কাটতে পারবি, তোরে কেউ বলছে? এটা সময় লাগবে, বাট আস্তে আস্তে হবে। আমি আজকে একটা 2 হাতের আম গাছ, চারা গাছ লাগাইছি, আমি বললাম যে একটা সময় দেখে নিও এই আম গাছ 10 হাত হবে, বড় হবে, এরপরে আম দিবে, তারপরে এই আম গাছের তলে আমি ছায়ায় বসে থাকবো, একটা ব্রেঞ্চ দিয়ে বসে, আমি এতগুলো গল্প শোনাইলাম। এখন বেটা আম গাছ লাগাইছি, তুই পরের দিন এসে যদি বলিস দেখা যাবে না কালকে আম গাছে আম ধরে নাকি, তোর মুখ পেছলে কষে একখান চটকানি দেওয়ার দরকার। ঠিক আছে, আম গাছ বড় হইতে টাইম লাগবে, ওইখানে আমার জল দিতে হবে, পানি দিতে হবে, এরপরে আমার আম গাছে ফল আসবে। তো এই কথাটা এই জন্যই বললাম, কিছু আবুল মার্কা লোক আছে আমার প্রেডিকশন নিয়ে, আমার আলোচনাগুলো নিয়ে আসে, ঠিক এরকমই তারা কথা বলে যে দাউদ ভাই বলছে দেখা যাবে না লিস্টিংয়ের দিন। আরে বেটা, তো লিস্টিংয়ের কথা বলছে কিটা? লিস্টিং আমি আমার কাছ থেকে শুনে নাও, লিস্টিং যদি 10 সেন্ট হয়, আমি মানে কথা প্রসঙ্গে বলতেছি, কমসে কম ওইখানে বেশ কিছু ভালো পরিমাণ ব্যালেন্স আমি রাখবো। যদি কোনো কারণে 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্টের লিস্টিং হয়, পুরো অ্যামাউন্ট দিয়ে বাই করবো আমি। যদি 20 সেন্টে পাই লিস্টিং হয়, এটা আমার জন্য কপাল। রিমেম্বার, ভালো করে শুনে রাখো, যদি 20 সেন্টে পাই লিস্টিং হয়, এটা আমার জন্য কপাল, আমি রেডি থাকবো। আমি বলতেছি না পাই $10, $20, $50 লিস্টিং হয়, বাট আমি রেডি থাকবো। আজকের ভিডিও যারা দেখবে না তারা টোটালি অনেক হিন্ট মিস করবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো হিন্ট দেবো, প্রাইস প্ল্যান দিব, প্রেডিকশন দেবো না। প্রেডিকশন হচ্ছে $2, $5, এই ঘোড়ার ডিমের খেতা ছিঁড়া গল্প, আমার এগুলো ভালো লাগে না। অনেকে ইনবক্সে জিজ্ঞাসা করেন, এগুলো আর জিজ্ঞাসা করবেন না। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। মূল জিনিসটাকে নেন, মূল থিমটাকে নেন। একটা জিনিস একদিনে বিল্ড আপ হয় না। আপনি ভালো একটা অট্টালিকা সাজাবেন, আপনি একদিনে মিস্ত্রি দিয়ে বানাইতে পারবেন না। ওইখানে ডিজাইন করতে হবে, কোন অ্যাঙ্গেলে কতটুকু কীভাবে কী বসবে, এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। 5টা বছর ধরে আমরা এই গল্পটা রচনা করেছি, সেই গল্প শুরু হবে। বুঝাইতে পারছি? লিস্টিং হচ্ছে, আমি মনে হয় গতকালকে না কোথায় যেন আমি একটা ভয়েস দিয়ে বুঝাইছিলাম যে লিস্টিংটা কী জিনিস। মনে করেন পায়ে যদি একটা গল্পের বই হয়, একটা ইতিহাসের বইয়ের পাতা হয়, তাহলে সেই ইতিহাসটা লিখছি হচ্ছে আমরা মাইনার্সরা, আর এটাকে কিভাবে লিখতে হবে সেই ইনস্ট্রাকশনটা দিয়েছে হচ্ছে কোর টিম। ভালো করে শুনে নেন আমার কথাটা, ঠিক আছে? কোর টিম হচ্ছে সেই ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা মাইনার্সরা সেই ইতিহাসটাকে লিখেছি। এখন সেই ইতিহাসের বইটা কম্পিউটার হয়েছে, একটা পাবলিকেশন হবে, প্রকাশনা হবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জগুলোর মাধ্যমে। বুঝাইতে পারছি? তো যখন প্রকাশনা হবে তখন সেই বইয়ের প্রথম পাতাটা আমরা উল্টাবো, যেদিন প্রথম লিস্টিং হবে, ধরে নেন 20 ফেব্রুয়ারি। বুঝাইতে পারছি? বইয়ের পাতা কিন্তু বাকিগুলো সব পড়ে আছে, বইয়ের পাতা কিন্তু শেষ না। ইভেন আপনিও যদি পাই মাইনার্স হয়ে থাকেন, আপনিও যদি এইটা বুঝে থাকেন লিস্টিং হইলেই পায়ের গল্পটা শেষ, পায়ের গল্প আর বলতে কিছু থাকবে না, তাহলে আপনিও গরুর গোয়ালে আছেন। গরুর পিছন থেকে সরেন, ঠিক আছে? গরুর পিছন থেকে সরে ওইখান থেকে বের হন, ওই গোয়ালঘর থেকে বের হন, ওই গন্ধ থেকে বের হন। ওইগুলো যতক্ষণ আপনার ব্রেনে থাকবে, মস্তিষ্কে থাকবে, তখন পাই প্রজেক্টের সলিড ইনফরমেশন আপনি নিতেই পারবেন না, এই সলিড প্রজেক্টটাকে আপনি বুঝতেই পারবেন না। এটার ইতিহাসের বইয়ের পাতা এখনও দেরি আছে। লিস্টিং বা এক্সচেঞ্জে আসা বা মেইন নেটটা আসা, এটা হচ্ছে ইতিহাসের প্রথম পাতা, যেটা হয়তো আপনি খুলে দেখবেন বা আপনি বুকের কভারটা দেখবেন। বাকি ইতিহাস পড়া এখনও বাকি আছে। তো সেই বইয়ের পাতায় পাতায় বিভিন্ন আপডেট আসবে। বোঝাইতে পারছি আশা করি। একটা কথা সংক্ষিপ্তভাবে আপনাকে বলে যাই, মাইক্রোসফট কোম্পানি, বিল গেটস, ইলন মাস্ক, এরপরে ডোনাল্ড ট্রাম্প, এই জাতীয় পার্সনগুলা যখন পাই নিয়ে কথা বলবে, তাদের মতো মানুষ পাই নিয়ে কথা বলার আগেই আপনি মদন যদি পাই সেল করে দেন প্রয়োজন ছাড়া, তাহলে আপনি জীবনের সবচাইতে বড় ভুলগুলো করলেন। গতকালকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, ভাই এত ভালো প্রজেক্ট, তাহলে ইলন মাস্ক কেন এটা টুইট করে না? সিম্পল একটা বুঝ নিয়ে নেন। ইলন মাস্ক কাঁচা পাগল না, সে একটা বিজনেসম্যান, যেখানে তার বিজনেস আছে সে সেইখানে কথা বলে। ইলন মাস্ক তো আজকে টুইট করে বাজার গরম করে ইলন মাস্কের লস। আমি যেরকম করি, মাঝে মাঝে আমি ভিডিও দিই, পায়ের দাম বাইরে যায়, তখন আমি পাই কিনি। মানে আমার মতো বোকা তো আর ইলন মাস্ক না। বুঝাইতে পারছি? আজকে তো ইলন মাস্ক মাইনিং করে নাই, তাদের মাইনিং করার প্রয়োজনও নাই, তাদের কাছে টাকা আছে, তারা এগুলো কিনে সংরক্ষণ করবে। এখন ইলন মাস্ক, তার কাছে একটা ব্যক্তিগত ওয়ালেটও নাই,
বুঝাইতে পারছি আশা করি। তার যদি ওয়ালেট নিতে হয় তাহলে তারও আবার কেওয়াইসি করতে হবে, টেনাটিভ নিতে হবে, মাইগ্রেশন নিতে হবে, এরকম বিভিন্ন সিস্টেম নিয়ে নিতে, কথাটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তো এত কিছু করার মতো ঝামেলা ইলন মাস্কের নাই। আর দ্বিতীয় কথা, যেহেতু এখনও এটা পেন্ডিং পর্যায়ে রয়েছে, আমরা যদিও দেখতে পাচ্ছি যে 99% অলরেডি আমরা সফলতার মুখ দেখতেছি, তারপরও ইলন মাস্কের কাছে এটা ওই 1%ও বিশাল ব্যাপার, কারণ তিনি বিজনেসম্যান, তিনি কখনোই কোনো প্রজেক্টে লস করবেন না। তো ফাইনালি যখন এটা সব কিছুতেই হয়ে যাবে, তখন দেখা গেছে বিভিন্ন ওয়ালেটে চলে আসবে, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে, বা মেটামাস্কে সাপোর্ট চলে আসছে, বা ভিন্ন কোনো ওয়ালেট চলে আসছে, ঠিক আছে, যেটা ইনস্ট্যান্ট পায়ে রাখা যায়। তখন সে যখন একটা ডিপে মনে করেন একটা হিউজ কোয়ান্টিটি বাই করলো, বাই করার পরে তখন সে ইলন মাস্ক বলবে হ্যাঁ পায়ের সাথে আমি আছি, তখন কি হবে, তার তো কেনা হয়ে গেছে। এইবার হুলুস্থুল করে পায়ের দাম, তখন দেখা গেছে সে কিনছে 10 টাকা, তখন পায়ের দাম হয়ে যাবে 1000 টাকা। তখন তো ইলন মাস্ক যদি অর্ধেকও বিক্রি করে দেয়, তার তো বাম্পার ফলন। তো এখন পাই নিয়ে ইলন মাস্ক টুইট করবে, এত গাধা নাকি ইলন মাস্ক? এগুলো বুঝতে হয়, এগুলো বিজনেসম্যানের একটা আইডিয়া। এখন তার দাম চাইতে এত লাভ নাই, সে কথা বললে দাম চাইতে যাবে। তো এখন দাম চাইতে তার লাভ আছে খালি, তার কাছে তার মাল নাই, সে মাল সংরক্ষণ করবে ঠিক টাইম মতো। আমার অনেক পিছনের ভিডিওতে আমি কিছু হিন্ট দিয়েছিলাম যে পাই নেটওয়ার্কে এত বড় বড় কিছু ইনভেস্টর আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সেই সমস্ত ইনভেস্টরগুলো যখন আসবে এবং তারা বাই করবে, তখন প্রাইস তো চাঁদের মতো দেখবেন যে কোথা থেকে কোথায় গেছে। বাট এই গেমের সাথে আপনি টিকে থাকবেন কিনা, এটা হলো আপনার বিষয়। ঠিক আছে, এটা হলো আপনার হিসাব কিতাব। বুঝাইতে পারছি আশা করি, অনেকগুলো আলোচনা করে ফেলছি এইখানে। যাই হোক, তো এটা হচ্ছে সেইটা, জাস্ট আপনাদেরকে বোঝাইছিলাম যে পাই নেটওয়ার্ক দেখেন এখন কী পরিমাণ ইউজ হচ্ছে, যেখানে 100% আপনি পাই দিয়ে পেমেন্ট করতে পারতেছেন। CoinW একটা অ্যানাউন্সমেন্ট লিস্টিং আমাদের ছিল। এরপরে এইখানে আমি মোটামুটি আপনাদেরকে আবারও একটা দিয়েছিলাম যে আমার কাছে বেশ কিছু গরম খবর ছিল, এরকম আর কি। এখানে বাইবিট সিওকে মোটামুটি তারা শাস্তিস্বরূপ চাইনিজদের প্রাথমিকভাবে ওকেক্সে কী করছে, ডিপোজিটটা তারা ক্লোজ করে রাখছে, সেই ঘোষণাটা আপনাদেরকে দিয়েছিলাম। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, বিটগেট এক্সচেঞ্জ $60,000 মানে পাই রিওয়ার্ডস এখানে তারা দিবে যদি আপনি বিটগেটে ডিপোজিট করেন, এরকম একটা রিওয়ার্ডস পুল রাখছে, এটা আপনাদেরকে জানাইছি। এখানে আরও একটা প্রাইস যাতে কম বেশি না হয়, মানে কম না হয়, ভালো একটা স্টেবলে যাতে থাকে, ঠিক আছে, সেইখানে একটা অর্ডার লিমিট তারা এখানে দিয়েছে যে প্রথম 5 মিনিট আপনি ওকেক্স এক্সচেঞ্জে আপনি মার্কেট অর্ডার দিয়ে সেল করতে পারবেন না। সেল দুই ধরনের হয়, একটা হচ্ছে মার্কেট অর্ডার, মানে মার্কেটে যেই মূল্য থাকে ওইটা দিলে ওই মূল্যে সেল হয়ে যায়, এটাকে মার্কেট সেল বলে। তো আপনি এরকম মার্কেট সেল দিতে পারবেন না, আপনাকে লিমিট অর্ডার দিয়ে সেল করতে হবে, এবং সেটাও $10,000 পার হয়ে যাবে, এরকম দিলে সেই সেল অর্ডারটা আপনার নেবে না। আপনি লাগাইতে পারবেন বাট সেল হবে না, হয়তো লাগাইতেও পারবেন না। বুঝাইতে পারছি, আপনাকে $10,000 সর্বোচ্চ সেল করতে হবে। এটা হচ্ছে প্রথম 5 মিনিটের গল্প আর কি। ওকে, এই যে ডিউরিং দ্য ফার্স্ট 5 মিনিটস অফ ট্রেডিং, এই 5 মিনিটের পরে হয়তো আর কোনো লিমিটেশন বা রেস্ট্রিকশন থাকবে না, এটাই আর কি। তো এইখানে যতটুকু দেখতে পারলাম, কারণ ঝড় তো প্রথম 5 মিনিটেই বেশি ওঠে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই 5 মিনিটের গল্প। এরপরে আমরা একটু আসি ব্রেকিং নিউজ। এখানে কিছু লোকজন বিভিন্ন ধরনের গুজব ছড়ায়, আসলে এই গুজবের উপরে আমি এটা দিয়েছিলাম। দেখেন কত সুন্দর করে একটা পিকচার এডিট করে তারা বোঝাইছে যে পাই নেটওয়ার্ক কী করতেছে, বিভিন্ন ওয়ালেট থেকে তাদের পাইগুলাকে ব্যাক নিয়ে যেতেছে, এখানে ওখানে ট্রান্সফার করতেছে, অথচ তার নাম দিয়েছে কি দেখেন, পাই নেটওয়ার্ক ইনফো। ঠিক আছে, মানে ওই যে কী বলে না, সরিষার মধ্যে ভূত না কী যেন বলে আর কি, ছোটোবেলার কথা এগুলা। তো মানে শয়তান পাই নেটওয়ার্কের নামে অ্যাকাউন্ট খুলে সে পাই নেটওয়ার্কের নামে গুজব ছড়াচ্ছে। মানে কতটা হিংসায় জ্বললে একজন মানুষ এই ধরনের কাজকামগুলো করতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসি। এইখানে যে জিনিসটা বোঝাইছি পাই নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ইথিরিয়াম। এটা হচ্ছে পাই নেটওয়ার্কের টুইটার ফলোয়ার্স, আরেকটা হচ্ছে ইথিরিয়ামের টুইটার ফলোয়ার্স। ঠিক আছে, এইখানে আমি জাস্ট দিয়ে দিছি যে কিছু বুঝলেন, অর্থাৎ টুইটারের ভেরিফাইড যে ফলোয়ার্সগুলো আছে পাই নেটওয়ার্ক তার ফলোয়ার্সকে অতিক্রম করে ফেলেছে। এটা হচ্ছে লাস্ট কত তারিখের নিউজ, আমি একটু দেখে নিই, ফেব্রুয়ারির 15 তারিখে। এখন এইখানে কমেন্টের ভিতরে যায় দেখি কি একজন বলতেছে এগুলো হচ্ছে সব ভাড়া করা, এরকম কোনো কথা বলতেছে। ঠিক আছে, আরেকজন মনে হয় বলছে যে হ্যামস্টারের তো এর চাইতে বেশি, ট্যাপসোয়াপের তো এর চাইতে বেশি। ভাই ভালো করে একটা কথা শুনে রাখেন, ইথিরিয়াম এই প্রজেক্টের মালিকের কাছে কি টাকা নাই? ইথিরিয়াম যে গ্যাস ফি ভাই প্রত্যেক দিন, ওরে ভাই ওর যদি ফেক ফলোয়ার্স লাগতো তাহলে আপনি গুনে শেষ করতে পারতেন না। ঠিক আছে, এখানে ওই কত 3.7 মিলিয়ন, এটা আপনার 3.7 মিলিয়ন না, ঠিক আছে, ওই বিলিয়ন ফিলিয়ন মানে ফুটো হয়ে চলে যাইতো, কারণ এরা যদি টাকা খরচ করে ফেক ফলোয়ার্স নিয়ে আসতো, এদের প্রয়োজন নাই। এই যে বড় বড় কোম্পানি, এরা ফেক ফলোয়ার্সকে বিশ্বাস করে না, বিলিভ করে না, ওইগুলো দরকার হয় হচ্ছে যারা টিকটকার ফলো করে তাদের জন্য। এই যে হ্যামস্টার, ট্যাপসোয়াপ, আপনি যে ফলোয়ার্সগুলো দেখবেন 90% হচ্ছে শুধুমাত্র বট ফলোয়ার্স, মানে ওই বট আছে এই টুইটার ফলোয়ার্স বাড়ানোর জন্য এক ধরনের বট আছে, বটগুলো কিনে ফলোয়ার্স বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে আপনার ওই 1 ঘন্টার ভিতরে এরকম 1 মিলিয়ন ফলোয়ার্স আপনাকে দিয়ে দেবে। বুঝাইতে পারছি? বাট তারা যদি এইটা করতো তাহলে বসে বসে এই 3 মিলিয়ন ফলোয়ার্স আপনি পাইতেন না, 3.7 এগুলোর দরকার ছিল না। বুঝাইতে পারছি? এই ইথিরিয়াম এদের কাছে টাকা কম আছে, টাকা খাটাইলে এদের ফলোয়ার্স গুনি আপনি শেষ করতে পারতেন না, কিন্তু এরা
রিয়েল ফলোয়ার্স এবং অরিজিনাল ফলোয়ার্সে হচ্ছে বিশ্বাস করে। বোঝাইতে পারছি আশা করি। আমি যেই কথাগুলো আপনাদের বলি, কথা শুধু বলি না, আমি এগুলো প্রমাণ দেখাচ্ছি। আপনি টুইটারে যাইয়ে ইথিরিয়ামের ফলোয়ার্স সংখ্যা হিসাব করেন, এই যে ফলোয়ার্স আছে না, এখানে মাউস রাখলেই আপনার দেখায় দেবে যে এই মুহূর্তে ফলোয়ার্স কে চলতেছে। তো ইথিরিয়ামের মতো একটা প্রজেক্ট যাকে আমরা বিটকয়েনের পরে ধরি, তো সেই প্রজেক্টের পপুলারিটি বা ফলোয়ার সংখ্যা টুইটার থেকে সারপাস করে পাই নেটওয়ার্কের এখন বেশি। মানে আমি আপনাকে এগুলা শুধু দেখাই, আমি কিন্তু বলি না। তো এগুলা দেখে কিছু কিছু সময় আন্দাজ করতে হয়। একটা লোকের পারফরমেন্স দেখে বোঝা যায় যে এই লোকটা আসলে ভবিষ্যতে কী করতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা হিন্ট, ঠিক আছে? এগুলা আপনারা বুঝবেন, আপনারা নিজেরাই প্রেডিক্ট করবেন, আপনারা নিজেরাই এটা সম্পর্কে ধারণা নেবেন। আমি শুধু প্রমাণগুলো দেখাই, আমি কিন্তু কার কিছু বলি না। তো এগুলো আপনারা মিল করে দেন যে কথা আসলে সত্যি কিনা। তো বিটকয়েনের পরেই যাকে আমরা ধরি সেটা হচ্ছে ইথিরিয়াম। তো সেই ইথিরিয়ামের টুইটার ফলোয়ার্স কিন্তু সারপ্রাইজ করেছে পাই নেটওয়ার্ক। এটা হচ্ছে সেটা আপনাদেরকে জানাইলাম, ঠিক আছে? এবং এখানে একটা পোস্ট করেছিলাম, দেখেন যেই মুহূর্তে বিএনবি অর্থাৎ বাইন্যান্সের অরিজিনাল ফলোয়ার্স আছে 14 মিলিয়ন, বিটকয়েনের আছে 7.5 মিলিয়ন, ডগি কয়েনের 4.3 মিলিয়ন, শিবা ইনু আছে 3.9 মিলিয়ন, পাই নেটওয়ার্ক অলরেডি 3.7 মিলিয়ন। যেই 5 নম্বরে কিন্তু ছিল ইথিরিয়াম, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের শিবা ইনু 3.9 মিলিয়ন। তো 3.7 যখন হয়ে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি দেখবেন 4 নম্বরে পাই নেটওয়ার্কের ফলোয়ার্স চলে আসছে। 3.9 যদি হয়ে যেতে পারে তাহলে 4.3 হইতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তার মানে এই ডগি কয়েনের ফলোয়ার্সও কিন্তু একটা সময় কিল করবে, সময় আসতেছে। জাস্ট একটু দেখে নিন। দাউদ ভাই বলে যাইতেছে আজকে অসুস্থ শরীর নিয়েও ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি, এগুলো একটা সময় মিলাই নেবেন, ঠিক আছে? ধান্দাবাজি করলে অনেক করতে পারতাম ভাই, আল্লাহ তাআলা যতটুকু বরকত দিয়েছে আমি তাতেই খুশি। আসলে দরকার হচ্ছে সচ্ছলতার। অধিক ধনী হওয়ার কোনো প্রয়োজন নেই। অধিক ধনী হইলে আপনি আসলে শান্তিতে ঘুমাইতে পারবেন না। প্রয়োজন হচ্ছে সচ্ছলতা। যতটুকু সচ্ছলতা হইলে আপনাকে মাঝে মাঝে মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না। আপনার পরিবারকে আপনি খুব অভাবী অবস্থায় রাখতে পারবেন না, বা থাকা লাগবে না, রাখা লাগবে না। এটা হচ্ছে আসলে প্রয়োজন, একটা সচ্ছলতা প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই সচ্ছলতা দিয়েছে, এটাই বলতে পারি। সুতরাং যদি ধান্দা করতে চাইতাম, দরকার নাই ভাই। আপনাকে ভুজুং ভাজুং বুঝাইয়ে, আপনাকে ভুলভাল বুঝাইয়ে, আপনাকে ভবিষ্যতের জন্য আজকে আমার কারণে যদি আপনার কাছে 100টা পাই থাকে, 5টা বছর পরে যায় যদি ওই 100টা পাই দিয়ে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনার কাছ থেকে বাড়ায়, ডেফিনেটলি দাউদ ভাইয়ের নামে একটু দোয়া করে দিন, এটা আপনার মনে পড়বে। আর আজকে আমি আপনার সাথে যা করলাম, আপনার হয়তো 200টা 500টা পাই ছিল, আমি আমার একটা কথার কারণে, হতাশামূলক কথার কারণে আপনি ওই 100টা পাই বিক্রি করে দিয়েছিলেন। একটা সময় গিয়ে আপনার মনে পড়বে। কেমন মনে পড়বে? ওই যেই লোকটা 10,000 পাই দিয়ে পিৎজা কিনে খাইছিল, আজকে ওই লোকটার যেরকম কষ্ট লাগে ঠিক সেম কষ্ট লাগবে যে ওই লোকটার ওই কথার কারণে আমি আমার পাইগুলো বিক্রি করে দিয়েছিলাম। তখন হচ্ছে আসলে মানে ওইটা ডাইরেক্টলি বদদোয়াই আপনি পাবেন। আপনি হয়তো ডাইরেক্টলি বলতেছেন না পাই বেচে দাও, আপনি কৌশলী বলতেছেন, ঠিক আছে, এই হইতে পারে সেই হইতে পারে, আগে বেচে দেওয়াই মনে হয় ভালো। মানে আপনি কিন্তু মানে এই আর কি। একটা লোক যাচ্ছিল একটা ভালো হোটেলে খাবার খাইতে, আপনি পিছন থেকে এসে বলেন ভাই ওই হোটেলে এমনি হোটেল ভালো, তাছাড়া আমি শুনছি এমনি ওই খাবার খাইলে অনেকের পেট খারাপ বেশি হয়। মানে ভাই তুমি কীরকম দাওয়াত দিলে? তাইলে ওইটা হইলো? তাহলে ওই লোক কি আর জীবনে যাবে? দ্বিধাগ্রস্ত হয়ে হোটেলে ঢুকবে। ও ঢুকলেও খাওয়া খাই মজা পাবে না, কারণ তুমি এমন একটা বীজ ঢুকাইছো, ওই চিন্তা করতে করতেই ওর মাথা নষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? একসময় ব্রেন হারাইয়ে ও লাস্টে কী হবি, ওই ভালো হোটেল বাদ দিয়ে তোমার পান্তা ভাতে খাই ফেলাবি, ঠিক আছে? তো যাই হোক, কথা প্রসঙ্গে বলতেছি আর কি। দরকার নাই ভাই এগুলা। বিজনেস করো, অনেস্টলি করো, ঠিক আছে? অনেস্টলি করো, অনেস্টলি মানুষের আশা যোগাও। একজন অ্যাডমিন হওয়া মানেই হচ্ছে পথ প্রদর্শক। তো তুমি নিজেই যদি আসলে ধান্দা করো, তাহলে তোমার কাছ থেকে সেই পথ মানে বাকি মেম্বার্সগুলো আসলে সদস্যগুলো কী শিখবে, ঠিক আছে? এইখানে যারা অসৎ আছেন আমি তাদেরকে বলতেছি, আপনার কাছে যদি মনে হয় যে আপনি আসলে অসৎ না, তাহলে দাউদ ভাইয়ের কথা আপনার উপরে না। বুঝাইতে পারছি? সুতরাং যারা অসৎ আছেন তারা মাইন্ড করতে পারেন, বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনি সৎ, তাহলে তো আপনাকে বলি নাই, আমি অসৎ লোকদেরকে বলছি। ওকে, এরপরে আসেন, এটা হচ্ছে পাই কেওয়াইবি, একটু আগে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তো এখানে বাইন্যান্স স্ট্যাক অন টেনেটিভ কেওয়াইবি অ্যাপ্রুভাল। বাইন্যান্স নিয়ে একটা কথা বলি, আসলে দেখেন ইগো নিয়ে কখনো বসে থাকতে হয় না। বুঝাতে পারছি? পাই নেটওয়ার্ক এমন একটা প্রজেক্ট, একটা সিম্পল কথা বলি, গাড়ি ছাড়া তেল চলে না, তেল ছাড়া গাড়ি চলে না, ঠিক আছে? এখন তেলও যদি রাগ করে গাড়িতে না ওঠে, গাড়িওয়ালাও যদি রাগ করে তেলের কাছে না যায়, তাহলে জিনিসটা আসলে খাপ খায় না। বাইন্যান্স ডেফিনেটলি একটা ভালো মাপের এক্সচেঞ্জ, যেখানে মানে আরও 10টা 20টা এক্সচেঞ্জে লিস্টিং হইলেও যেই প্রভাবটা না পড়ে, বাইন্যান্সের লিস্টিংয়ের ঘোষণা আসলেও সেই প্রভাব পড়ে যায়, ঠিক আছে? তো এইখানে মোটামুটি সংক্ষিপ্ত একটা আইডিয়া নিয়ে নেন। এই মানে পাই নেটওয়ার্ক এবং বাইন্যান্স দুজনের ভিতরে একটা মোটামুটি মোলামুলি হচ্ছে বর্তমানে, ঠিক আছে? জাস্ট এতটুকুই বলতে পারি। বাট বাইন্যান্স ইগো নিয়ে এখানটাক বসে রয়েছে, পাই নেটওয়ার্কও সামথিং ইগো নিয়ে বসে রয়েছে। এই দুজনের মধ্যেকার ইগোটা যখন চলে যাবে, আসলে দুজনের দরকার। আমি যদি বলি ব্যক্তিগতভাবে, পাই নেটওয়ার্কেরও বাইন্যান্সের দরকার, বাইন্যান্সেরও পাই নেটওয়ার্কের দরকার।
বুঝাইতে পারছি? বাইন্যান্স যদি মনে করে দূর দরকার নাই আমার পাই নেটওয়ার্ক, তাহলেও বাইন্যান্স পস্তাবে। আর পাই নেটওয়ার্কও যদি মনে করে থাকে যে না আমাদের বাইন্যান্স দরকার নাই, যদি এইটা মনে করে তাহলে পাই নেটওয়ার্কের সফলতা আসতে আরও খানিকটা লেট হবে। আমি বলবো না যে পাই নেটওয়ার্ক হারিয়ে যাবে, এটা বলবো না, বাট এটা আসতে আরও একটু লেট হবে, আরও একটু কন্ট্রোভার্সি তৈরি হবে, অনলাইনে তর্ক বিতর্ক সৃষ্টি হবে, ঠিক আছে? তো এই ঝামেলার দরকার কি? আমি চাচ্ছি দুইজন মিলে মিশে যাক এবং একটা ঘোষণা চলে আসুক। তবে ঘোষণা হয়তো খুব শীঘ্রই এসে যাবে, কারণ তার লক্ষণ আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। ওকে, তো চলে যাই আমরা পরবর্তী টপিকে। ভিডিও মনে অনেক বড় হয়ে গেল, কতক্ষণ হয়ে গেল আমি একটু দেখে আসি। 39 মিনিট অলরেডি হয়ে গেছে। এখানে বলেছিলাম যে হাতে এখনও 5টা দিনের মতো সময় আছে বিশেষ কোনো এক্সচেঞ্জে ডিপোজিট না করার জন্য। তবে কালকে একটা ভয়েস দিয়েছি, সেটা হলো প্রচুর পরিমাণে পাই ওয়ালেট কিন্তু হ্যাক হচ্ছে। আপাতত যদি আপনি খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি নিরাপদে যেতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো একটা এক্সচেঞ্জে ডিপোজিট করে নিতে হবে, ঠিক আছে? এখানে কিছু প্রেডিকশন বলছিলাম, যেরকম পাক একজন ইউটিউবার্স আছেন, আরও অনেক ইন্ডিয়ান ইউটিউবার্স আছেন যাদের প্রেডিকশন হচ্ছে সর্বোচ্চ 50 সেন্ট থেকে শুরু করে $1, $1 উপরে যাবে না। এরকম ইউটিউবারও আমি ডায়লগ দিয়েছি, আমি শুনেছি যদি পাই নেটওয়ার্ক $1 উপরে প্রাইস যায়, তারা আর নাকি ক্রিপ্টোতেই কাজ করবে না, ক্রিপ্টোই ছেড়ে দেবে। এরকম বহু ডায়লগ মাইলগ শুনেছি। আর আগের ডায়লগের কথা তো বলবোই না, যারা স্ক্যাম, পাই কোনোদিন ভবিষ্যৎ নেই, কিছুই নাই, এরকম বহু কথাবার্তা, অনেক কথা আমরা হজম করেছি, অনেক কথা আমরা শুনেছি। যাই হোক, এরপরে বিটগেট প্রেডিকশন করেছিল $1। আচ্ছা, এটা নিয়ে অনেকে কথা বলেছে আমাকে যে ভাই বিটগেট কেন $1 প্রেডিকশন করলো। একটা কথা মনে রাখেন, বিটগেটে এই মুহূর্তে আপনি ডিপোজিট ওপেন আছে, তার মানে ডিপোজিট করতে পারবেন। এখন বিটগেট কেন $1 প্রেডিকশন করলো? আরে ভাই, বিটগেটেরও তো কিনতে হবে, বিটগেট জানে মালটা কি, বুঝাইতে পারছি? এখন বিটগেট যদি বলে যে ভাই প্রাইস প্রেডিকশন $10, তাহলে বিটগেটকে কিনতে হবে কত করে? মিনিমাম $11 থেকে $15। ও প্রাইস প্রেডিকশন করছে $1, তার মানে ওকে কিনতে হচ্ছে হয়তো $2, $2.5 করে, তার মানে ওর কালেকশনটা নিয়ে নিতে পারলো। এই বিটগেটই ঠিকভাবে আবার প্রাইস প্রেডিকশন আপডেট করে দিবেন $15, তখন কি করবেন? বুঝাইতে পারছি? এগুলো বিজনেসম্যানদের পলিসি। যেহেতু এখন এই মুহূর্তে বিটগেটের হাতে ওয়ালেট রেডি, এখন সে চাইলে ব্ল্যাক মার্কেট থেকে পাই নিজের কাছে কিনে নিতে পারতেছে। আমি কি বুঝাইতে পারছি ভাই গল্পটা? তো এই গল্প, এই জন্য মাঝে মাঝে এই জিনিসগুলো হিন্ট, এগুলো আপনাদের বুঝতে হবে। যখন এই জিনিসগুলা, এই হিন্টগুলো অনেকের মাথার উপর দিয়ে যায়, অনেকেই বুঝে না, নিজেই আসতে ক্রিপ্টোতে মাত্র দেখা গেছে 10 দিন 20 দিন, সে এসে যখন বলে দাউদ ভাই আসলে ক্রিপ্টোতে কোনো জ্ঞান নাই, ঠিক আছে, তখন আসলে তর্ক চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে মূর্খের সাথে তর্কে যাইও না, ঠিক আছে? তো এটা আমি মানি বা অনুসরণ করার চেষ্টা করি এবং আপনারাও করবেন। মূর্খের সাথে তর্ক করে আপনি কোনোদিন জিততে পারবেন না, ঠিক আছে? ও লাস্ট কালে মনে করেন সব কিছু দিয়েও হারিয়ে গেছে, তাহলে ও অ্যাট লাস্ট যেটা বলবে সেটা হলো আপনার মা বাপ তুলে একটা গালি দিবে, ওই গালি দিয়ে ধুয়ে সে জিতে বাড়ি চলে যাবে। বুঝাইতে পারছি? তো মূর্খের সাথে এই জন্য তর্ক করতে নাই। তো এগুলো কিন্তু একটা হিন্ট ছিল। আর বিটগেট এই কারণেই এই প্রেডিকশনটা কম লাগাইছে, কারণ এই মুহূর্তে ওর কেনা দরকার। এই মুহূর্তে দাম চেতাই, ওই ইলন মাস্কের মতো দাম চেতাই এত লাভ নাই, আরও কষ্ট হবে। বুঝাইতে পারছি? যাই হোক, হেটার্স যারা আছেন, যারা পাই নেটওয়ার্ককে ভালোবাসেন না, তাদের প্রেডিকশন হচ্ছে 0.03, ঠিক আছে? এটা হচ্ছে তাদের প্রেডিকশন। বা যদি কোনো কারণে এরকম একটা লিস্টিং প্রাইস আসে, তাহলে তাদের ঈদ, ভাই ডেফিনেটলি তুই আমার কাছ থেকে শুনে নে, তুই যদি এরকম প্রাইস আনিয়ে দিতে পারিস, তাহলে ঈদ খালি তোর একলার না, ঈদ আমারও, ঠিক আছে? আমি এক্সট্রা তোরে খাওয়াবো যদি আমি লিস্টিংয়ের পরে এরকম একটা প্রাইস পাই। আমি তো রেডি থাকবো, কী গেম খেলতে হবে আমি জানি। তো আজকের ভিডিওতে অ্যাট লাস্ট আমি কিন্তু গেম প্ল্যানটাও শিখাই দেবো, আপনারা সাথেই থাকেন। আর লাভার্স প্রেডিকশন যারা পাই নেটওয়ার্ককে ভালোবাসেন, তারা $3, $5, $10, $20, $50, কেউ $100, কেউ আছেন $1000। যারা $1000, $2000, $3000 বলতেছে, আমি বলবো যে না, অতিরিক্ত মানে আসা দরকার নাই। পাই নেটওয়ার্ক একদিন ওরকম প্রাইস আপনাকে দেবে, তবে যদি লিস্টিংয়ে ওরকম কিছু আশা করেন, এটা আমি মনে করি ঠিক না। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। এই মুহূর্তে $2, 20 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট এর মধ্যে ঘোরাঘুরি করতেছে আনঅফিসিয়াল প্রাইস। শুধুমাত্র আমার কথা খেয়াল রাখেন, যদি বাইন্যান্স থেকে একটা ঘোষণা এসেই যায়, আজকে হচ্ছে অলরেডি 18 তারিখ, তো মাঝে 19 তারিখ পড়ে রয়েছে, আমরা 19 তারিখের একটা হিন্ট পাইছি, একটা সংকেত পাইছি। তো 19 তারিখে যদি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট চলেই আসে, সাথে সাথে এক একটা পাই আনঅফিসিয়ালি $5 চলে যাবে। রিমেম্বার, খেয়াল রাখেন। একটু আগে এক ভাই বলছে যে ভাই 280, 290 করে পাই পাচ্ছে, কিনবো কিনা? বললাম যে এটা ডিপেন্ড করে আসলে বাইন্যান্সের উপরে। যদি লিস্টিংয়ের ঘোষণা না আসে, তাহলে ওই 290-তে যে পাইটা কিনবেন, এটা লস হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? কারণ রেট এটার উপরে যাওয়াটা একটু কেমন যেন লাগে। আমি আবারও বলছি, যাবে না সেটা না, বাট কেমন যেন লাগে। আমার কথাগুলো সবসময় খেয়াল করবেন। খেয়াল যারা করে না, যারা ঠিকঠাকভাবে কথা শোনে না, ঠিক আছে, কানের ভিতরে খোল আছে, কটন বার দিয়ে কান পরিষ্কার করে না, এদের হচ্ছে মাঝে মাঝে ঘ্যাপলা বাঁধে, ঠিক আছে? তো এটা কেমন যেন লাগবে। বাট যদি বাইন্যান্সের ঘোষণা চলে আসে, তাহলে আপনার এই কেনাটা সার্থক হবে। তো আমি তাকে সংক্ষিপ্তভাবে বোঝাইছি, আমি তাকে হাও বলি নাই, আমি তাকে নাও বলি নাই, কিন্তু বোঝাই দিছি জিনিসটা।
বুঝাইতে পারছি? তো এই হচ্ছে আসলে প্রেডিকশনের গল্প। তো আমরা আরেকটু নিচে চলে আসি। এটা হচ্ছে গেটওয়ের একটা বিষয় আর কি। আর এই ভাইয়ের হচ্ছে 500 পাই ট্রান্সফার হয়ে গেছে ওয়ালেট হ্যাক হয়ে। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা সতর্ক হন, ঠিক আছে? আর এইখানে একটা নোটিফিকেশন দিয়েছি, অনেকে আমার কাছে পাই কিনে সংরক্ষণ করে রাখছিল। মজার বিষয় হলো আমি যে ওয়ালেটটা চালাই সেটাও আরেকজনের ওয়ালেট, আমার নিজের ওয়ালেটে এখনও 9 নাম্বার হয় নাই। তো আমি কিন্তু কোনো চিন্তাই নেই, বাট তারপরও বারবার ভিডিওতে বলছি, এরপর অনেক ভাইরা এসে 9 নাম্বার হয় নাই, কবে হবে, আদৌ হবে কিনা, বিভিন্ন প্রকার মানে আলোচনা গবেষণা। এইখানে আরেকটা কথা বলি, অনেকগুলি ভাইয়ের দুঃখের অন্যতম কারণ হচ্ছে তাদের নাম সঠিক না থাকার কারণে তারা কেওয়াইসি করতে পারে নাই, ঠিক আছে? আবার দেখা গেছে কেওয়াইসি নিজের নামে, তারা ভেরিফিকেশন লাগাইছে মায়ের নামে, পাই নেটওয়ার্ক কেওয়াইসি দেয় নাই, এটা কি দেওয়ার কথা? তো এই রাগটাও তারা এখন ঝাড়তেছে পায়ের উপরে। হ্যাঁ, কেমন ধরনের কোম্পানি, আমার কেওয়াইসি দিল না, আমার এখনও 7-8 মাস ঝোলাই রাখছে, ঠিক আছে? আরে ভাই, ভুল করছো তুমি, ঠিক আছে? তো ভুল করছো তুমি, ভুল করছো ভুল অ্যাডমিনের সাথে থাকে। যারা পাই নেটওয়ার্কের সেই শুরুতে ছিল তারা বিভিন্ন ভুজুং বাজুং, তারা খালি অ্যাকাউন্ট করাইছে, খালি রেফার দিয়ে অ্যাকাউন্ট করাইছে। যেই অ্যাডমিনগুলো আজকে তোমাদেরকে ভুলভাল বোঝায়, না এই ভবিষ্যৎ নাই, এই হইতে পারে না, লিস্টিং প্রাইস 0 হবে, এই হবে, এইরকম করে যারা আজকে পাইগুলা কিনতেছে, এই অ্যাডমিনগুলাই যখন পাই নিয়ে ভিডিও দিয়েছিল তখন সেই অ্যাডমিনগুলাই গরম গরম কথা কইছিল পাই নিয়ে। কিসের জন্য গরম গরম কথা কইছিল? যাতে খালি রেফার করো। রেফারগুলো খাওয়া শেষ, এবার পাইগুলোও খাবে। এই পাইগুলোও খাওয়ার জন্য এইবার হচ্ছে নরম নরম সুর দিতেছে, ঠিক আছে ভাই? এই সমস্ত স্বার্থপর অ্যাডমিনগুলোকে চিনতে হবে, চিনতে হবে। এগুলাকে যদি আগেই লিভ না নেন তাহলে ভবিষ্যতে এরকম ক্ষতি হবে। তারা যদি এই ধরনের কাহিনীগুলো না বলে তারা এই ইনস্ট্রাকশনগুলো দিত যে পাই নেটওয়ার্কে আপনাদের আইডি কার্ডের ইনফরমেশনগুলো সঠিক করে বসাবেন, না হলে ভবিষ্যতে বিপদ আছে, এই জিনিসগুলো যদি ভালো করে ক্লিয়ার করে তারা বলতো তাহলে আজকে আপনি ধরাটা খাইতেন না। আমার কমিউনিটিতে আজকে মনে করেন 80% পাই ইউজার আমার নেটওয়ার্কের বাইরে, তারপরও আমি কিন্তু সাপোর্ট দিচ্ছি এবং তাদেরকে যতটুকু করার দরকার আমি করতেছি। তো এই হলো রাগটা, আসলে আগেই পাইর উপরে ঝাড়বেন না, আগে নিজের উপরে দেখবেন যে মিলতাল আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন আর একটা জিনিস, তারা যে পায়ের দামাদামি করতেছে, এটা হচ্ছে একজন বিখ্যাত চোর, মানে আসলেই বিখ্যাত চোর, যার কোনো লাজ লজ্জা কিছুই নাই। বারবার একে নিয়ে আমরা কথা বলি বিভিন্ন প্রকার। সে বিভিন্ন সময় কী করে, বিভিন্ন অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপে সে আমার সাথে নক করে, অনেক সময় ভয়েস দিয়ে একটা দিয়ে ফেলি। আমি এই জন্য ইদানিং অনেককে ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এই শয়তান অনেক সময় করে কি অ্যাকাউন্ট খুলে আমাকে নক করে। তো দেখা গেছে বিশেষ প্রয়োজনে এমন এমন প্রবলেমের কথা বলে, ওই প্রবলেমের জন্য আমি একটা ভয়েস দিয়ে বুঝাই, ভয়েস দিয়ে বুঝাইলে সে ওই ভয়েসটা রেকর্ডিং করে রেখে দেয়। এরপরে যখন আপনাদের সাথে স্ক্যাম করার জন্য যোগাযোগ করে তখন সে কী করে, ওই রেকর্ডিং ভয়েসটা তার কাছে পাঠায় দেয়, মানে এটা বোঝানোর জন্য যেন দাউদ ভাই কথা বলতেছে। তো রিসেন্টলি জানেন আমি এই জন্য মানুষের হেল্পও করতে পারতেছি না, এই ধরনের শয়তান কিছু পাশে লাগছে। তো পাশে লাগছে প্রায় 2-3 বছর হয়ে গেছে, ঠিক আছে? সে মুসলিম নাকি হিন্দু আমি জানি না আসলে কোন ধর্মের, আমি বাজে কথা বলতেও চাই না ভাই, তোমার এটা ঠিক না, ঠিক আছে? বিশেষ করে তুমি একজন চোরের সাথে গাত্তা করে তুমি কাজগুলো করো, একজন ভালো মানুষের নাম পচায় তুমি এগুলো করো, ভাই তোমাকে রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? এতটুকু ন্যূনতম বোধ যদি তোমার থাকে, তুমি অন্য পেশা বেছে নাও। তুমি যেগুলো করো বিভিন্ন কৌশলে, অরিজিনালি তোমার ব্রেন অনেক ভালো, আমি তোমার ব্রেনের প্রশংসা করতেছি। তো যখন ব্রেন ভালো, তুমি ওই ভালো ব্রেনটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবা। শুধু শুধু সেখানে দোয়া পাবা, শুধু শুধুই মানুষের বদদোয়া কেন কামাই করতেছো? এই যে মানুষের কষ্টের জিনিসগুলো তুমি নিয়ে নিচ্ছ, এগুলোতে মানুষের বদদোয়া আজকে হয়তো তোমার বুঝে আসবে না, বাট একটা সময় এটা রেজাল্ট তুমি পেয়ে যাবা। যেই টাকাগুলো আজকে কামাই করতেছো মানুষকে ধোকা দিয়ে, একটা সময় ওই তোমার কিডনি সমস্যা, তোমার লিভার সমস্যা, তোমার ক্যান্সার, হাত পাও কাটে গেলে ওগুলোর চিকিৎসা করতে এগুলো নষ্ট হয়ে যাবে। তো তখন শুয়ে পড়ে কানবা আর বুঝবা, বাট তার আগেই জাস্ট রিকোয়েস্ট করতেছি ভালো হয়ে যাও। তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধিগুলোকে সঠিকভাবে সততার সাথে কাজে লাগাও, তুমি ইনকাম করতে পারবা। এবার আসি আমার যারা মেম্বার্স আছেন তাদের জন্য বলি, এই যে দেখেন উপরে পিন পোস্ট করা, চোর হইতে সাবধান। আমি কখনও কাউকে টেলিগ্রামে মেসেজ করিও না, মেসেজের উত্তর দিও না। যদি কেউ আমি সে যে টেলিগ্রামে আপনাকে মেসেজ করে বা আপনার মেসেজের উত্তর দেয় তাহলে একবারে বুঝে যাবেন ওটা চোর। একদম পিন পোস্টে, আপনি যেই পোস্টে থাকেন না কেন এটা উপরে দেওয়া, আপনারা কি এগুলো দেখেন না? এইগুলা দেখে আপনারা কেউ টেলিগ্রামে আমি সাজে যেই কথা বলবে কোনো কথা না আগে ব্লক মারবেন, বুঝবেন যে ওইটা আমি না। প্রয়োজনে যদি আরও নিশ্চিত হওয়ার কী আছে, আমি নিজে যখন বলছি যে আমি টেলিগ্রামে কথা বলি না, তাহলে আপনার আমার কাছে জিজ্ঞেস করার তো কিছু নাই যে ভাই এটা আপনি কিনা। অনেকে আসেন না যেখানে আসে আমাকে বলেন যে ভাই এটা আপনি কিনা, যেরকম এই লোকটা বলছিল। তো এটা আপনার জিজ্ঞেস করার কিছুই নাই, কারণ এখানে আমি নিজেই বলে রাখছি অলরেডি যে আমি টেলিগ্রামে কারোর সাথে কন্ট্যাক্ট করি না। আর পায়ের সাথে যেটা বললাম, দেখেন এও কিন্তু পাই খাচ্ছে, পাই থেকে টাকা খেতেছে, অনেক সময় পাই খেতেছে। তো বিভিন্ন প্রকার স্ক্যাম ভাই চলতেছে পাই নেটওয়ার্ক খাওয়ার জন্য, আপনার কাছ থেকে পাই চুরি করে নেওয়ার জন্য। বি কেয়ারফুল, সাবধান থাকেন, কোনো ফাঁদেই ধরা দিবেন না। বুঝাইতে পারছি? এরপরে আসি গেট আই এক্সচেঞ্জ থেকে মোটামুটি এখানে একটা তারা ইনফরমেশন দিয়েছে ওভারভিউতে, আপনি যদি যান তাহলে তারা এখানে একটা র্যাঙ্কিং দিয়েছে, রিলিজ ডেট দিয়েছে, এখানে ইস্যু প্রাইস দিয়েছে $85, এখানে তারা অল টাইম হাই দিয়েছে $328, অল টাইম লো দিয়েছে $17, এখানে তারা মার্কেট ক্যাপ দিয়েছে 8.41 ট্রিলিয়ন, ঠিক আছে? তো এই হিসাবটা অ্যাকচুয়ালি সম্ভবত তারা আই ও ইউ প্রাইস থেকে দিয়েছে। তো এইটা যে মার্কেট ক্যাপ হবে এটা কিন্তু আমি আপনাকে বলি নাই,
বুঝাইতে পারছি? আমি দেখেন কি বলছি, গেট আইও এক্সচেঞ্জ এগুলি কি কইবার লাগছে, এভাবে বলছি। মানে এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু রিসার্চ করবেন যে আসলে সে কোথা থেকে এটা দিল, এইগুলাই না বলার দরকার ছিল। আমি কি একবারও বলছি যে ভাই এরকম হবে, ঠিক আছে? কিন্তু অনেক লোকজন আছেন, তো আপনি খুঁজবেন, আপনি রিসার্চ করবেন। রিসার্চ না করলে বুঝবেন না যে দাউদ ভাই এগুলো খুঁজে আনতে কীরকম লাগে। বুঝাইতে পারছি? তো যাই হোক, এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো সুযোগ নেই। ফাইনাল হিসাব কিতাবটা ফাইনালেই আসবে, এটা কোনো ফাইনাল হিসাব না। এক লোক টুইট করেছিল 2011 সালের একটা টুইটকে মেনশন করে, কি বলছিল? পায়োনিয়ার্স কনসিডার হোল্ডিং দ্য মেজরিটি অফ ইউর কয়েন্স ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স। মেজরিটি অফ ইউর কয়েন্স, মেজরিটি মানে আপনার 4 ভাগের 3 ভাগের কথা বলতেছে, সেটাকে মেজরিটি বলে। বলতেছে আপনার 4 ভাগের 3 ভাগ কয়েনকে মিনিমাম আপনি 3 বছর হোল্ড করেন বিফোর মেকিং এনি মুভস। ইউ ডোন্ট ওয়ান্ট টু এন্ড আপ লাইক দিস গাই অ্যান্ড বিটকয়েন পিৎজা গাই। বলতেছে যে আপনি এটাকে এই লোকটার মতো শেষ করে দিয়েন না, অথবা যে বিটকয়েন বিক্রি করে পিৎজা খাইছিল তার মতো আপনি এই প্রজেক্টটাকে শেষ করে দিয়েন না। এই জন্য সে এইটাকে মেনশন করছে। সে এই টুইটটা করছিল 2011 সালে 16 মে 2011। সে কি বলছিল? বলতেছে আই উইশ আই হ্যাড কেপ্ট মাই 1700 বিটিসি। এই টুইটটার ভিতরে অনেক গল্প আছে, অনেক মজা আছে, বুঝে নিন। বলতেছে যে আই উইশ আই হ্যাড কেপ্ট মাই 1700 বিটিসি। যদি এরকম হইতো যে আমি আমার 1700 বিটিসিকে রেখে দিতাম 0.06 প্রাইসেই, ইনস্টেড অফ সেলিং দেম 0.30। 1700 বিটিসি মাত্র সে 0.30 সেন্ট করে বিক্রি করছে, এবং সে আফসোস করতেছে কোনটাকে নিয়ে? নাও দ্যাট দে আর $8, মানে 30 সেন্ট করে বিক্রি করছিল, এখন দাম $8, সে আফসোস করতেছে। আর এই বেটা, তাহলে ওই বেটার আজকে আফসোস কত হবে? আজকে $1,00,000 পার হয়ে গেছে বিটিসি। সে $8 সময় আফসোস করতেছে যে আমি 30 সেন্টে কেন বেঁচে খাইলাম। 30 সেন্টের সময় সে 1700 বিটিসি বিক্রি করে খাইছে, এই জন্য আফসোস করতেছে যদি রেখে দিতাম তাহলে আজকে $8 করে প্রাইস চলতেছে। এই বেটা যদি বেঁচে থাকে তাহলে আজকে আপনি ওর দুঃখ বুঝবেন। আজকে $1,00,000 করে চলতেছে এক একটা বিটিসি, আর ওর ছিল 1700 বিটিসি। ঠিক আছে, সময় কথা বলবে, বারবার বলতেছি সময় কথা বলবে। কারণ এই যে দেখেন লিস্টিং হয়েছে, এই $8 সেল করছে। বারবার যে কথাটা একটু আগেই বলে আছে, আপনি যদি মনে করে থাকেন দাউদ ভাই এত কষ্ট করে ভিডিও দেয় লিস্টিংয়ের সময় বেঁচে কিনে খাই একেবারে থালি মানি চাইটে চুটে সব শেষ করে দেওয়ার জন্য, তাহলে ভুল বুঝতেছেন। আপনি গরুর গোয়ালে আছেন, গরুর গোয়াল থেকে বেরোন। আমার প্রত্যেকটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রজেক্টটাকে আপনি ভালো করে বুঝেন, এই প্রজেক্টটার ভালো করে প্রত্যেকটা থিওরি আপনার মাথায় নেন এবং একটা লং টাইমের সাথে থাকেন। দেখবেন যে একটা সময় প্রাইস কোথায় যায়, এবং সেই দিন আজকে 1000 বিক্রি করে যা পাচ্ছেন সেদিন একটা বিক্রি করে তাই পাবেন। বুঝাইতে পারছি? তো আজকে এই লোক হচ্ছে তার অন্যতম প্রমাণ। 1700 বিটিসি বিক্রি করছে 30 সেন্ট করে, কিনছিল 6 সেন্ট করে। 6 সেন্ট করে কিনে 30 সেন্ট করে বিক্রি করছে, তারপরে আফসোস করছে যখন $8 করে প্রাইস হয়ে গেছে। তাহলে এই বেটা আজকে কি আফসোস করতেছে আপনি হিসাব করেন। তো মনে করেন লিস্টিং এরকম 6 সেন্টেই হলো পাই নেটওয়ার্ক। এখন যদি আপনি 6 সেন্টে বেচে দেন, অথবা 30 সেন্টে বেচে দেন, অথবা $1 বিক্রি করে দেন, অথবা $2 বিক্রি করে দেন, তাহলে ফিউচারে যখন এই $8 মতো আসবে, ফিউচারে যখন ভালো একটা প্রাইস আসবে, আমি এখানে আবার বললাম না যে বিটকয়েনের মতো, আমি ভালো একটা প্রাইস যখন আসবে, ইথিরিয়ামের মতো প্রাইস আসতে পারে, আমি বলতেছি পারে, কোনো কিছুই অসম্ভব না, সম্ভব। আসবেই এই গ্যারান্টি আপনাকে দিচ্ছি না, তবে সম্ভব। কারণ অনেক কিছু দেখেন অলরেডি ভালো ভালো প্রজেক্টগুলোকে মাইলস্টোন করে ছাড়াই যাচ্ছে। তো এগুলো থেকে কি প্রমাণ হচ্ছে? ভালো প্রজেক্টকে যখন আমি, একজন ভালো লোক খুব ভালো দৌড়াইতে পারে, সেই লোকটাকে যখন আমি পিছনে ফেলে সামনে আগাই যাচ্ছি, তো এইটা দেখার পরেও যদি আপনি বলেন না ওর দৌড় আসলে পছন্দ হইল না, একজন লোক দৌড় দিয়ে ফার্স্ট হইতেছে, আপনি বললেন না ওর দৌড় আমার পছন্দ হইল না, ওই যে সেকেন্ডে যে ছিল ওই ভালো দৌড়াইছে, তাহলে আপনি গরুর গোয়ালে আছেন। শুধু এটা বলবো না, আপনি গরুর গোবরের ভিতরে শুয়ে আছেন। ঠিক আছে, সোজা কথা শুনে রাখেন। আপনার চোখের সামনে দেখতেছেন একজন 1 নম্বরে চলে গেছে, ফার্স্ট হয়ে গেছে দৌড়াইয়ে, তারপরও আপনি মানে হিংসার ঠেলায় তার পক্ষ না নিয়ে যে বেটা ওই সেকেন্ড হয়েছে আপনি তার পক্ষ নিতেছেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে গরুর গোয়ালে শুয়ে রয়েছেন গোবরের ভিতরে। বুঝাইতে পারছি? তো এই আফসোস যাতে ইন ফিউচারে আপনাদের করতে না হয়, আমার প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটা। মানে লিস্টিং হইলেই যে আপনাকে একেবারে সব সেল করে দিতে হবে তা না। যতটুকু অ্যাসেট আপনার লাগে, অবশ্যই ঈদের দিন সেমাই টেমাই তো খাইতে হবে, কিছু করার নাই, কিছুটা সেল তো আপনি দিতেই হবে, বাট কখনোই খালি করেন না। উপরে এইটাই এই লোক বলছে যে আপনার 4 ভাগের 3 ভাগ অ্যাসেট, মেজরিটি অ্যাসেট, মিনিমাম 3 বছর ওয়েট করেন, মিনিমাম 3 বছর ওয়েট করে বসে থাকেন, 4 ভাগের প্রয়োজনে 1 ভাগ বিক্রি করে দেন। বুঝাইতে পারছি? তো এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ, এইটা অনেক বড় একটা মেসেজ, প্রমাণসহ। 16 মে 2011 সাল। এত কথা পড়া লাগে না, এত কথা বলা লাগে না, এত কিছু বোঝানো লাগে না। এই ছোট্ট মেসেজটা যদি আপনার ব্রেনে ঢোকে তাহলে অনেক কিছু বুঝে যাবেন। ঠিক আছে,
6 সেন্টে মাল কিনে 30 সেন্টে বিক্রি করছে, সে কিন্তু লস করে নাই, প্রফিট করেই বিক্রি করছে। আপনি কইতে পারেন যে ভাই আমি তো কিনছিলাম $1 করে, এখন বেচে দিলাম $2। অবশ্যই আপনি প্রফিট করছেন। 6 সেন্টে কিনে 1700 বিটিসি সে 30 সেন্টে বিক্রি করছে, তার তো লাভ প্রফিট হয়েছেই। সে চিন্তা করতে যদি $8 বিক্রি করতে পারতাম তাহলে কত লাভ হতো। আর আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি যে আজকের বিটকয়েন সে যদি বেশি না এই 1700-700 খায়া ফেলাইয়ে যদি 1000 পিস মাল থুয়ে দিত, তাহলে ওর একটা আজকে কত বিক্রি করতে পারতো আপনি হিসাব করেন। ঠিক আছে, $8 এটা হাস্যকর কথা, বাট এটা আপনার জন্য একটা প্রমাণ, আপনার জন্য একটা ইন্সপাইরেশন, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো গোল্ডেন জিনিস আপনাকে সংরক্ষণ করতে হবে। অনেক সময় আমরা ভাবি যে দেখ আমরা বেচে দিয়ে আমরা কিনে নিবা না, আবার এটা কিন্তু অনেক সময় হয় না। বিক্রি হয়ে গেলে ওই জিনিস আর ফেরত পাওয়া যায় না। কথা প্রসঙ্গে বলতেছি, অনেক সময় বিভিন্ন কারণে দেখবেন আমরা আমাদের স্ত্রীদের, বোনদের, মায়েদের বিভিন্ন গহনা আমরা কী করি, বন্ধক তুই সোনার দোকানে। আলোচনা শুনতেছি, আলোচনার ভিতরেও শিক্ষণীয় কিছু বিষয় আছে, এই জন্যই বলতেছি। সেই গয়নাগুলো আমরা স্বর্ণকারের কাছে বন্ধক রাখি, কিছু টাকা নিয়ে আসি। এই কাজ কখনো করবেন না। যদি আপনি একান্ত বিপদে পড়েন, টোটাল বেচে দেবেন, টোটাল বিক্রি করে দেবেন। আমার কথা শোনেন, 1 নম্বরে হচ্ছে বিক্রি করে দিলে ওইটা আপনি আবার বানাইতে পারবেন, এই সম্ভাবনাটা খুবই কম। ভালো করে মাথায় রাখেন, 90% সম্ভাবনা আছে যে কোনো গহনা যদি আপনি বিক্রি করে দেন ওইটা আপনি আর বানাইতে পারবেন না, ওই টাকা চলে যাবে, গায়েব হয়ে যাবে, আপনি আর বানাইতে পারবেন। এটা হলো 90%। 10% যদি আপনার মন মানসিকতা সৎ থাকে, আল্লাহ তাআলা বরকত দেয়, এবং আপনি যদি স্ট্রং পারসন হয়ে থাকেন, স্ট্রং পারসন মানে কি, আপনার মন মানসিকতা সঠিক, আপনার ভিতরে সততা আছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আবারও দিবে, আপনি ওইটা আবারও ব্যাক আনতে পারবেন। বুঝাইতে পারছি? আর সবচাইতে বড় ভুল হচ্ছে বন্ধক রাখা। বন্ধক রাখলে কি হয়, অনেক সময় টাইম মতো আপনি ওই টাকাটা দিতে পারবেন না, তারা ওই গয়নাটা হজম করে ফেলে। তাহলে যেই গয়নার দাম ছিল 1 লাখ, আপনি বন্ধক রেখে আনছিলেন 50,000, তো ওই গয়নাটা যখন হজম করে ফেলে, কারণ আপনি টাইম মতো টাকা দিতে পারেন নাই, তাহলে আপনার লস হইলো আরও 50,000। এই কাজ কেউ করবেন না, জাস্ট একটু বলে গেলাম। ঠিক আছে, প্রথম কথা হলো চেষ্টা করবেন মেয়ে মানুষের গয়নাতে হাত না দেওয়ার জন্য, কারণ প্রথম লস হচ্ছে ম্যাক্সিমাম মেয়ে মানুষ যদি আপনি ওইটা ব্যাক না দিতে পারেন, তাহলে ওইটা আপনাকে খোটা দিবে যে ওর জন্য আমি গয়নাও বেঁচে ফেলাইছিলাম কিন্তু আমারে ফেরত দিতে পারে নাই। এই কথাটা মাথায় নিন, মাঝখানে বলে গেলাম, যদিও অপ্রাসঙ্গিক, বাট জীবনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ঠিক আছে, তো এইখানে যেই কথা নিয়ে আসলে কথাটা উঠলো, আজকে অনেকে ভাবতে পারেন 1000 পাই আছে, বিক্রি করে দেয়, কম দামে আবার কিনবানে না। সব যদি বেঁচে দেন, ওই টাকা আপনার যে কোনো এক জায়গায় কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, লুঙ্গি কিনে ফুরে যেতে পারে, লুঙ্গি দিয়ে বুঝাইলাম আর কি, যাতে কম দামে জিনিস বুঝাইলাম, আপনার স্ত্রীর একটা জিনিস করে দিলেন, ফাইনালি দেখবেন যে আসলে ওই 1000 পাই আপনার আর কিনা হচ্ছে না। এই জন্য হচ্ছে আসলে একটু অপসঙ্গে চলে গিয়েছিলাম। তো কখনোই একেবারে ফুল সেল করবেন না। বুঝাইতে পারছি? এই যে এতগুলো কথা বলতেছি ভাই, বুঝে আসে না, আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলি। ঠিক আছে, ইন ফিউচারে আমরা, আল্লাহ চাহে তো আমরা সবাই মিলেমিশে হাসবো, এই জন্যই আসলে এতগুলো কথা বলি, এতগুলো পেঁচাল পারি। চলে যাই পরবর্তী বিষয়ে। এখানে অনেক বড় একটা মেসেজ আছে। ঠিক আছে, এইখানে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে পাই কয়েন সেন্ড করবেন কারো কাছে অথবা ডিপোজিট করবেন এক্সচেঞ্জ ওয়েবসাইটে। এই ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, এবং সেইভাবেই কাজ করার চেষ্টা করেন, এই আর কি। ফাইনালি এটা আমি আপনাদের জন্য একটা আপডেট দেওয়া শুরু করলাম। আপনারা জেনে অবাক হবেন, এই আপডেটটা দেওয়ার আগে আমি বেশ কিছু অ্যাডমিনের মোটামুটি স্ক্রিনশট পাইছি, কারণ সব জায়গায় সবার লোকজন আছে। ঠিক আছে, অন্য গ্রুপের লোকজনও আমার কাছে আছে, আমার গ্রুপের লোকজনও অন্য গ্রুপে আছে। তো তারাও যখন এগুলো করতে গেছে, আমি সেই জন্য দেখে আমি অস্থির। আমি যখন এইখানে 240 প্রাইস দিই প্রথমবার, তখন আমি স্ক্রিনশট পাইছি যে 205 টাকা করে কিনতেছে। কোথায় 205, কোথায় 240। এইখানে 240 টাকা আমি কেনার পরেও যদি মার্কেট নিচে না আসে, তাহলেও এখানে 5 থেকে 10 টাকা আমার প্রফিট থাকবে। ভাই আমি ডাইরেক্ট বলতেছি, আমার এতই নাই, আমার রিজিকে 10 টাকা এখানে থাকবে। যদি ডাউনে চলে আসে, ধূপ করে বাড়ি খেয়ে অনেক সময় ডাউন চলে আসবে। যেরকম কালকে 1000 পিস মাল নিছি, তখন 270 টাকা রেট ছিল, পরবর্তীতে মালের দাম চলে আসে 270 টাকা, 230 টাকা। নগদের পর 1000 মালে 40 টাকা করে নাই। তো 1000 পিস মালে যদি 40 টাকা করে না থাকে, তাহলে কত নাই? 40,000 টাকা নাই। বুঝতে পারছেন? সে 1000 কিন্তু এখনও সেল করতে পারি নাই, কারণ এখনও 270-এ ওঠে নাই। বুঝাইতে পারছি? তো এরকম কিছু সময় আছে। তো এরকম যদি বিশেষ আপ ডাউন না হয়, তাহলে এখানে 200 এখানে 10 টাকার মতো ব্যালেন্স আমার প্রফিট থাকবে। বুঝাইতে পারছি আশা করি। যদি ডাউনে চলে আসে, অনেক সময় 5 টাকা থাকে, আরও ডাউনে চলে আসলে অনেক সময় 2 টাকা থাকে, অনেক সময় আরও 5 টাকা ঘষা যায়। এরকম বিভিন্ন রিস্কি ব্যবসা ব্যাপারও আছে। বাট 240 টাকার জিনিস আমি যখন 205 টাকা দিয়ে কিনবো, এটা কিন্তু এক ধরনের ঠকানো হচ্ছে। তো এই ঠক যাতে আপনারা না ঠকেন, এই জন্য আসলে আমি পরবর্তীতে এই মেসেজগুলো দেওয়া শুরু করছি। যদি আপনারা একান্ত বিপদে পড়ে বিক্রি করতে চান, তাহলে 10 টাকা 20 টাকা বেশি হইলেও অনেক কিছু। বুঝাইতে পারছি? তো এই জন্য আমি কন্টিনিউয়াসলি এই আপডেটগুলো দিয়ে আসছি। এই যে দেখেন, একটা প্রাইস ছিল 270, আমি এটা কেনার পরেই মোটামুটি বাড়ি একটা খাই, নিচে চলে আসে, সেই মালটা এখনও আমার কাছে রয়েছে।
আচ্ছা, এইখানে বাইন্যান্স ভোটিং চলতেছে, গতকালকের থেকে চলতেছে, ঠিক আছে, পাই নেটওয়ার্ক বিষয়ে, যে পাই লিস্টিং হবে কিনা, এটা প্রিমিয়ামদের মধ্যে। প্রিমিয়াম কেন বললাম, কারণ এখানে এই ভোটিং দিতে গেলে আপনার মিনিমাম $5 আগে এইখানে জমা দিতে হবে বা থাকতে হবে, তারপরে হচ্ছে আপনি ভোটিং দিতে পারবেন এবং আপনার ওই ডলারটা লক থাকবে, ভোটিং শেষ হলে ওই ডলারটা আবার ব্যাক পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখন এইখানে যে ভোটিংটা চলতেছে অ্যাকচুয়ালি, এই ভোটিংয়ের মধ্যে কিন্তু সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী এইখানে পাই নেটওয়ার্ক আমি দেখেছি 90% উইন হয়েছে, 90%। তো দেখতে পাচ্ছেন মূল পেজে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ভেরিফাইড বাইন্যান্স অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই ভোটিংটা চলতেছে। তো ভোট যদি আপনি দিতে চান তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন সহ এখানে আপনি সিম্পলি ইয়েসে ক্লিক করে দেবেন। এখানে কিসের উপর ভোট চাইছে তারা, শুড পাই বি লঞ্চ অন বাইন্যান্স, যে আমরা বাইন্যান্সে পাই লিস্টিং করব কিনা। তো ভোটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে ইয়েস আসছে 85% আর নো আসছে অনলি 15%। আপনারা জেনে আশা করছি আর বুঝতে বাকি নাই যে 15% কারা। এই 15% হচ্ছে সেই সমস্ত ইউটিউবার, সেই সমস্ত অ্যাডমিন, সেই সমস্ত লোকজন যারা পাই নেটওয়ার্কে আজীবন স্ক্যাম বলে আসছে, 5টা বছর ধরে স্ক্যাম বলে আসছে, আর আমাদের চিন্তা শক্তি চেতনাকে নড়বড়ে করে আসার চেষ্টা চালাইছে। যদি লিস্টিং হয়ে যায় তাহলে ফাইনালি তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে এবং তাদের মুখ লুকানোর জায়গা থাকবে না। সুতরাং তারা সর্বশেষ চেষ্টা করতেছে। বাট পাই নেটওয়ার্ক কমিউনিটি কতটা স্ট্রং চিন্তা করেন, কোনো 50-50 লড়াই না, 85% লড়াইতে জিতে আছে কে, পাই নেটওয়ার্ক লিস্টিংয়ের ব্যাপারে। এখন বাইন্যান্সের একটা কথা বলি, এই লোকও আছে, এই মদনও আছে। যখন হ্যামস্টার লিস্টিং করে একটা ইন্দুর বান্দর প্রজেক্ট, তখন কিন্তু ভোট লাগে না। হুট করে যখন একটা মিমি টোকেন লঞ্চ করে ফেলাই, রাত্রে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি মিমি প্রজেক্টটা চলে আসে, যার কোনো ইউটিলিটি নাই, কিছুই নাই, সে ব্যাটারে তুমি লিস্ট করে ফেলাও, তোমার ভোট লাগে না। পাই নেটওয়ার্কের সময় তোমার ভোট লাগছে, তাই না? মানে এটা হচ্ছে আর এক মদন, বাংলা কথাই কইলাম। তোমার যদি এত ভোট দিয়েই তুমি যদি এসব লঞ্চ করো, পাই নেটওয়ার্কের মতো একটা স্ট্রং প্রজেক্টকে তোমার ভোট দিয়ে করা লাগছে, এটা আহম্মক মার্কা কথাবার্তারা, ঠিক আছে। এবার আসেন, এইখানেও আরও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যে জিনিসটা অনেকে ভুল বুঝতেছেন। এই যে ভোট পিরিয়ড 17 তারিখ, 17/2/2025 থেকে শুরু করে 27/2/2025। এখন এইখানে অনেকে বলতেছেন যে 27 তারিখে কী হবে, ভোটিং শেষ হবে, তাইলে মনে হয় আর 20 তারিখে বাইন্যান্সে লিস্টিং হচ্ছে না, এটা অনেকের মনে তৈরি হচ্ছে। আপনি যদি এই ভোটিংয়ের টার্মস অ্যান্ড একটা কন্ডিশন আছে, অর্থাৎ একটা নিয়ম নীতি বা একটা রুলস আছে, এই রুলসে স্পষ্ট বলা আছে যে বাইন্যান্স চাইলে যখন তখন এই ভোট শেষ করে দিতে পারে, যখন তখন ভোটের টাইম চেঞ্জ করতে পারে, এটা কিন্তু বলা আছে। সুতরাং আপনি এই ডেট ধরে বসে থাকেন না। সুতরাং এই ডেট নিয়ে যদি বসে থাকেন আর যদি বলেন যে 27 তারিখে ভোট শেষ হবে, তাহলেও আপনি ভুলের মধ্যে আছেন, কারণ এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাইন্যান্সের হাতে। লিস্টে বলাই আছে, আপনি ভোটে অংশগ্রহণ করার আগেই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি পড়ে দেখেন, ওইখানে লেখাই আছে যে বাইন্যান্স চাইলে যখন তখন যে কোনো ভোট এন্ড করে দিতে পারে, ঠিক আছে। সুতরাং 27 তারিখ লিস্ট থাকলেও, ডেট থাকলেও বাইন্যান্স চাইলে কালকেও এই ভোট শেষ করে দিতে পারে, যে রেজাল্ট ওকে, আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, এই ভোট আর চলবে না, ভোট এন্ড। বুঝাইতে পারছি? সুতরাং এই ডেটটা নিয়েও আর পড়ে থাকেন না। ওকে, আমি যেখানে ছিলাম সেখানে আপনাদেরকে আবারও নিয়ে যাই, অনেক কথা বলে ফেলতেছি। তো এইগুলো হচ্ছে আসলে বাইন্যান্স ভোটিংয়ের বিষয়। এরপরে আসেন, কালকে এটা আপনাদের সাথে শেয়ার করছি, বিএনবি চেইন অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে যে নিজস্ব অফিসিয়াল বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে একটা সাইট, আর বাইন্যান্স নেটওয়ার্কের উপরে কিন্তু আর একটা টুইটার পেজ, ভালো করে বুঝে রাখেন। 3.7 মিলিয়ন ফলোয়ার্স, এইখানেও পাই নেটওয়ার্ক 3.7 মিলিয়ন ফলোয়ার্স, বাট 3749 ভালো করে খেয়াল করেন, আর 3758, এখানে হচ্ছে 49, এখানে 58-এ চলে আসছে। অলরেডি এই পেজটাকেও কিন্তু অতিক্রম করে পাই নেটওয়ার্ক এখন লিস্টে আগে চলে আসছে। ভাই এগুলো প্রমাণ দেখাচ্ছি, এগুলো আপনাকে বুঝতে হবে যে দৌড়ে কে আগে চলে যাচ্ছে। একদিনে যে সবার আগে যাবে এটা হইতে পারে না, আস্তে আস্তে যাবে, ঠিক আছে। এইখানে একটা লিস্ট করা হয়েছে, সেটা হচ্ছে এইখানে যে সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র এই তিনটা এক্সচেঞ্জের বর্তমান সাপ্লাই, মানে যেগুলো ডিপোজিট হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। এখন আপনি যদি বুঝেন যে এটাই সব না, এখনও বহু লোকের কাছে পাই পড়ে আছে পাই ওয়ালেটে, যারা হচ্ছে বাইন্যান্সের জন্য বসে রয়েছে। তো যখন বাইন্যান্স লিস্টিং করবে তখন বাইন্যান্স ডিপোজিটেরটাও হিসাব হবে। সুতরাং আমি বারবার একটা কথা বলতেছি, ফাইনাল হিসাব কিতাবের গল্প বাদ আছে। এর ভিতরে দেখবেন কিছু লোক আসে, কিছু মগা এসে বলবে, হ্যাঁ হেই সাপ্লাই দেখলে তো ভাই আর ভালো লাগে না, সাপ্লাই যা মূলা দিবে, মানে মূলা আসলে কি বলবো, শুনতে মানে একেবারে, যদি এরকম কোনো সিস্টেম থাকতো মূলা নিয়ে যে কথা বলবে, অটোমেটিক্যালি একটা বট লাগানো থাকবে যে কই সেটা থাপ্পড় মেরে দেবে, তাহলে আমি ওই বটটা লাগাই ফেলতাম, ঠিক আছে, ভালো লাগে না আর। ওকে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে পাই অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল হয়েছে 3,40,000 প্লাস। আজ থেকে আরও 2 বছর 3 বছর 4 বছর আগে বহু লোক অ্যাকাউন্ট করছিল, কিন্তু তারা অ্যাকাউন্ট করে গুরুত্ব দেয় নাই। আজকে একটা পাই যখন 250 টাকা 270 টাকা বিক্রি হচ্ছে, এদের মাথার টনক নড়ছে। এরা পুনরায় চেষ্টা করতেছে সেই সিমগুলো দিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করার জন্য। তাদের ফোন থেকে সেগুলো মুছে দিয়েছিল তারা কোনোদিন ভাবে নাই যে পাই এরকম একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, বাট আমরা দীর্ঘ সময় ধরে এগুলো বলে আসতেছি, ঠিক আছে।
যেই কারণে নতুন করে পাই ইনস্টল হয়েছে, ডাউনলোড হয়েছে 15 তারিখে 3,44,000 অ্যাপ্লিকেশন। এগুলো কোনো ব্যাপারই না, অনেক আগে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলছে। জনপ্রিয়তা কিভাবে বাড়বে, ঠিক আছে, ধুমোর গতিতে বাড়বে। এই 5 বছরে যেই কমিউনিটি তৈরি না হয়েছে, দেখা যাবে যে 1 বছর তার চাইতে বড় কমিউনিটি বিল্ড আপ হয়ে যাবে। এগুলা সময় আসতেছে, জাস্ট একটু ওয়েট করেন। আর এইখানে বুঝাইছি আসলে অ্যাকচুয়ালি যাদের কাছে পাই নাই, ঠিক আছে। এইখানে অনেকে আমাকে প্রশ্ন করছেন যাদের লক হয়ে রয়েছে, ভাই লক হয়ে গেলে আপনার চিন্তার কোনো কারণ নেই, বরঞ্চ আপনি আরও বাইসে গেছেন। এখন থাকলে ওই বিভিন্ন ভুজুং ভাজুং কথা শুনে আপনি আরও বিক্রি করে দিতেন, আপনি খায়া ফেলাইতেন, মটকা কিনে খায়া ফেলাইতেন, ঠিক আছে, বাতাসা কিনে খায়া ফেলাইতেন, চানাচুর ভাজা কিনে খায়া ফেলাইতেন। তো আপনার কাছে লক আছে মানে আপনি বাইসে আছেন, আপনার 9 নাম্বার হয় নাই মানে আপনি বাইসে গেছেন। কথাগুলো একটু ভালো করে চিন্তা করেন। যদি 9 নাম্বার হইতো, মাইগ্রেশন হইতো, দেখা যেত যে আপনার কাছে পাই নাই, আপনি খায়া হজম করে ফেলাইছেন। তো আপনার কাছে আছে, এমন সময় আছে যখন আপনি বুঝতেছেন যে পাইটার আসলে ভ্যালু কত, মূল্য কত, তার মানে সময় মতো বিক্রি করতে পারবেন। বুঝাইতে পারছি? আজকে একটা লোক 100টা পাই বিক্রি করে যেই কয় টাকা পাইছে, আপনি 2 বছর 3 বছর পরে আপনি 5টা পাই বিক্রি করে সেই টাকা পাবেন। তাহলে জিতলোকে 5টা বিক্রি করে সেই টাকাও পাইছেন, আবার পাইও আপনার কাছে আছে, তাহলে জিতলোকে। আমার কথা কইতে কষ্ট হচ্ছে, আমি ভিডিও শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। আর এইখানে পাই আই ও ইউ যেটা ছিল বিভিন্ন এক্সচেঞ্জে যারা জোর করে পাই, মানে যখন পাই নেটওয়ার্ক থেকে বললো যে আমাদের তো মেইন নেট রেডি হয় নাই, আপনি এখনই কেন পাই লিস্টিং করলেন। তো এরকম করে বেশ কিছু এক্সচেঞ্জ ছিল যারা পাইকে পরে ডিলিস্ট করে দেয়। বাট কিছু গার্তারা এক্সচেঞ্জ ছিল যারা পাই আই ও ইউ সিস্টেমে তারা এটাকে লঞ্চিং করে রাখে। তো পাই নেটওয়ার্ক রিসেন্টলি তারা ডাইরেক্টলি বলছে যে না, আমরা ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমাদের পাই। বুঝাইতে পারছি? দুইটাকে আলাদা করে দিয়েছে। এখানেই মেসেজটা আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে এক্সচেঞ্জে যায় ভুল করে এটা না করে, ঠিক আছে। এরপরে আসেন, গতকাল রাত্রে হচ্ছে এই ইনফরমেশনটা দিয়েছি নোডের ব্যাপারে। আপনারা জানেন নোড মাইনিং বর্তমানে আমরা করতেছি। অ্যাকচুয়াল যেগুলো নোড মাইনিং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, গ্রাফিক্স কার্ডের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, হার্ডওয়্যারের মাধ্যমে যে নোডগুলোকে করা হয়, এগুলো হচ্ছে আসলে সবচাইতে প্রযুক্তিগত নোড এবং যেগুলোর পিছনে টাকা পয়সা খরচ হয়। এই মুহূর্তে 1 নম্বর পজিশনে আছে পাই নেটওয়ার্ক, যার কাছে 2,45,941টা নোড রানিং আছে। এই নোড কিন্তু ফোন দিয়ে করা যায় না, এই নোড মাইনিং করতে হলে ভালো পরিমাণ পিসি লাগে। এই বিটকয়েন নোড মাইনিং করতে গেলেও পিসি লাগে, এইটা করতেও পিসি লাগে। তার মানে এখানে পিসির গল্প হচ্ছে। তাহলে পাই নেটওয়ার্কের এই মুহূর্ত পর্যন্ত 2,45,000 নোড মাইনার আছে। বিটকয়েনের নোড মাত্র 19,000। কোথায় 2,45,000 আর বিটকয়েনের নোড হচ্ছে মাত্র 19,000। ইথিরিয়ামের নোড যেখানে মাত্র 5,000। তো এইগুলা আস্তে আস্তে মানুষ আরও জানবে। মানুষ তো এগুলো জানে না, মানুষ এগুলা নিয়ে কথা বলে না, মানুষ এগুলা জানে না। যখন এই বিটকয়েন যারা মাইনিং করতেছে, যারা ইথিরিয়াম মাইনিং করতেছে, এরা যখন এই নোট সম্পর্কে ধারণা লাভ করবে এবং ওই মুহূর্তে যদি দেখে যে পায়ের প্রাইসও সেই পরিমাণ ভালো আছে, তখন তারা চিন্তা করবে, ক্যালকুলেশন করবে যে আমি একটা ইথিরিয়াম কতটুকু মাইনিং করতে পারতেছি, সেখানে আমি পাই নোট কতটুকু মাইনিং করতে পারতেছি এবং সেটার প্রাইসটা কী হবে। এই ওভারঅল চিন্তাভাবনা করে মানুষের গেমের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ইনফরমেশনগুলো আপনাকে দিলাম। চলে আসি পরে, একেবারে লেটেস্ট কালকে রাত্রে ভোরবেলা হচ্ছে ইনফরমেশনটা আমরা পাই। বাইন্যান্সের একদম অফিসিয়াল ইউএস পেজ থেকে, ভেরিফাইড ইউএস পেজ থেকে এটা করা হয়। এখানে জাস্ট তারা একটা পিকচার দেয় যেখানে লেখা থাকে কামিং সুন 2/19/2025, আর এখানে 3 ঘন্টা আগে। আমি কালকে ভোরবেলায় পোস্টটা করেছি। তো 19 তারিখে তারা কামিং সুন, তার মানে অ্যানাউন্সমেন্ট করবে। আপনারা জানেন 20 তারিখে পাই নেটওয়ার্ক কিন্তু লিস্টিং হবে। সুতরাং আমি আশা করতে পারতেছি যে 95% চান্স আছে তারা এখানে ঘোষণা দেবে, পাই নেটওয়ার্কের লিস্টিং বিষয়ে অ্যানাউন্সমেন্ট দিবে 19 তারিখ, আজকে 18 তারিখ। তো এই জন্যই মোটামুটি এটা আমি হাইলাইট করছি আর কি। যদিও আমি বুঝছি, তারপর আমি আপনাদের প্রশ্ন করছি যে কী বোঝাইতে চায়। আমি ইচ্ছা করে জিনিসগুলোকে অ্যাভয়েড করি, যদিও বুঝছি তারপরও আপনাদের জন্য বলে দিছি। তবে আমি ব্যক্তিগতভাবে যে এখানে আমি আপনাদের জন্য টুইটারে লিঙ্কটিং দিয়েছি, ঠিক আছে, আমি যাই কিন্তু কমেন্টগুলো করছি। আপনারা চাইলে এই কমেন্টের নিচে কমেন্ট করতে পারেন, একটা লাইক দিতে পারেন, এই আর কি। এই যে 2টা পেজ থেকে আমি কমেন্ট করছি, আমার 2টাই ভেরিফাইড টুইটার। এটা আমার পার্সোনাল, এটা হচ্ছে আমার আর্নিং স্টারের উপরে। তো আপনারা 2টাকেও ফলো দিয়ে রাখতে পারেন যারা এখনও ফলো দেন নাই। চাইলে এই কমেন্টগুলোতে একটু রিপ্লাই দিতে পারেন, রিপোস্ট করতে পারেন। এগুলাতে মোটামুটি ভোটিং লেভেলটা একটু বেশি হয়, বোঝা গেছে। কারণ বাইন্যান্সে আসলে আসল গেমটা শুরু হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এবং আমরা চাই বাইন্যান্সে আসুক, বাইন্যান্সের জন্যই এখনও আমরা অনেকেই বসে রয়েছি। বুঝাইতে পারছি আশা করি। তো এটা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট খেলা। কি হবে না হবে 19 তারিখে এটা প্রমাণ হয়ে যাবে, আজকে 18 তারিখ। ভিডিওটা শেষ করে দেবো, অলরেডি অনেক বড় হয়ে গেছে। অ্যাট লাস্ট একটা ফাইনাল প্ল্যান আপনাদেরকে জানাবো। যদি আপনার কাছে 100 থেকে 200 বা 300টা পাই থাকে, আমি মনে করি সর্বোচ্চ লিস্টিংয়ের আগে আপনি 50টা পাই বিক্রি করতে পারেন এবং ভালো প্রাইসে, ঠিক আছে। যদি আপনার কাছে 1000 পাই থাকে, তাহলে আমার সাজেস্ট হচ্ছে আপনি লিস্টিংয়ের আগে, যদি বাইন্যান্সের ঘোষণা আসে, কারণ তখন কিন্তু একটা ভালো পাম্পিং করবে, আনঅফিসিয়ালি পাম্পিং করবে। যদি বাইন্যান্সের ঘোষণা আসে, আপনার কাছে যদি 1000 পাই থাকে, তাহলে মিনিমাম 200টা পাই আপনি আনঅফিসিয়ালি সেল করে দিবেন। এটা আমার পরামর্শ।
এটা আমি ব্যক্তিগত একটা ধারণা থেকে বলতেছি, আপনি পুরো প্ল্যানটা আগে শুনে নেন। এই ভিডিওটা যারা দেখে নেয় তারা এই প্ল্যানের খবর জানবেও না, ঠিক আছে? তো আপনি কি করবেন, সর্বোচ্চ 800 আপনার হাতে রাখবেন, বাট 800টাই হাতে রাখবেন না, এটা আমার পরামর্শ, ঠিক আছে? যেটা আমি নিজে করব সেটা আমি আপনাদেরকে বলতেছি। এবং ফাইনালি এই কথাটাও বলে দিলাম, আপনি নিজে চিন্তাভাবনা করবেন আমার প্ল্যানটা যদি আপনার পছন্দ হয় আপনি কাজে লাগাবেন। আর আমার প্ল্যান কাজে লাগাইলেই যে প্ল্যান মতো সব কিছু হবে এমন কোনো কথা নাই। তো পুরো বিষয়টা যদি আপনি প্রস্তুতি নিতে পারেন আমার কথা শুনবেন, না হলে না। যদি বাইন্যান্সের আনঅফিসিয়াল লিস্টিং আসে অথবা একটা ভালো দাম আপনি পান বা ভালো একটা দাম দেখেন আনঅফিসিয়ালি চলতেছে, তাহলে ওই 1000-এর মধ্য থেকে আপনি সর্বোচ্চ 200 পাই বিক্রি করে দিবেন। ওই প্রাইসে বিক্রি করার পরে ওই ডলারটা আপনি বাইন্যান্সে অথবা যে কোনো এক্সচেঞ্জে সংরক্ষণ করবেন। লিস্টিং হওয়ার সাথে সাথে যে কোনো কিছু ঘটতে পারে, এমনও আছে $50 লিস্টিং হবে, এমনও আছে $100 লিস্টিং হইতে পারে, এমনও আছে অরিজিনালি 50 সেন্টে লিস্টিং হবে, এমনও আছে অরিজিনালি 10 সেন্টে লিস্টিং হবে, যে কোনো কিছু হইতে পারে। যদি দেখেন 10 সেন্টে লিস্টিং হয়েছে, তাহলে ওই যে 200 পাই বিক্রি করে ডলারটা সংরক্ষণ করছিলেন, কোনো কথা নাই, ঝাঁপায় পড়বেন, কিনে ফেলবেন। কারণ তাহলে দেখা যাবে আপনার কাছে যদি 800 পাই থাকে, তাহলে ওই 10 সেন্টে 20 সেন্টে আপনি যে পাই কিনতে পারছেন সেটা 2000 হয়ে গেছে। তো সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই ওই নতুন করে কেনা যে পাইটা আপনি কিনছেন ওইটা বিক্রি করে আপনি ডাবল প্রফিট করতে পারবেন, আরও আসল ব্যালেন্স ফাও পড়ে থাকবে। এটা হচ্ছে যদি কমে লিস্টিং হয়। আর যদি দেখেন যে না $10 $20 উপরে লিস্টিং হয়েছে, তাহলে তো ভাই আপনার কাছে সেল করার জন্য মাল আছে, তখন আপনি ওই 1000 পিসের থেকে 800 পিস বাইসে আছে, ওইখান থেকে আরও কি করেন, আরও 200 পিস বা আরও 400 পিস সেল করে দেন, আরও 400 পিস হাতে রাখবেন। কখনোই খালি করে ফেলবেন না, কখনোই খালি করবেন না। কারণ আপনি $20 মনে করেন 400 পিস সেল করে দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখলেন $50, তখন তো সেল করার মতো, তখন তো খালি আফসোস হবে। আমার এই গেম প্ল্যানটা হচ্ছে এই জন্য লাস্টে দিচ্ছে, এই গেম প্ল্যানটা নিয়ে নেন। যদি দেখেন $10, তাহলে আপনি কি করেন, মাত্র 50টা সেল করেন বা 100টা সেল করেন, বেশি দরকার নাই। যদি $20 পান, তাহলে ওইখান থেকে মাত্র 50টা সেল করেন। বুঝাইতে পারছি? তখন মনে করেন ঘুরে ফিরে $30 গেল, তখন আপনি আবার 50টা সেল করেন। এইভাবে এর ভিতর থেকে আপনি বাই সেল করেন, বাই সেলের গেম খোলেন, ট্রেড করেন, এই পাই নেটওয়ার্কের উপরেই ট্রেড করেন, আরও অন্যান্য ক্রিপ্টোর উপরে ট্রেড করেন, তাহলে আপনার এইভাবে বেনিফিটটা আসবে। কোনো কারণে আপনি 1000 পিস রাখছেন, 200 পিস ছাড়েন নাই, তাহলে এই ডিপটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আবারও বলছি, আমি এখানে কয়েকটা কথা বলছি, 10 সেন্টও লিস্ট হইতে পারে, 50 সেন্টও লিস্ট হইতে পারে, $1 লিস্ট হইতে পারে, ক্রিপ্টোর কথা বলা যায় না, যে কোনো কিছু ঘটতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি 50 সেন্টে লিস্ট হয় বা $1-এও লিস্ট হয়, এই $1 বেশিক্ষণ থাকবে না, কারণ $1 কেউ সেল করবেন না। সত্যি কথা বলতেছি, একমাত্র $1 কে সেল করবে জানেন? যারা মানুষকে ধোকা দিয়ে একসময় 20 টাকা করে পাই কিনছে, যারা মানুষকে ধোকা দিয়ে পাই চুরি করে নিয়ে গেছে, ওর তো আর কেনা না ভাই, চোরাই মাল, ও 5 টাকা বেচলেই কি আর 10 টাকা বেচলেই কি। বাট যারাদের অরিজিনাল কষ্টের ফসল, তারা কেউ $2 পাই সেল করবেন না, ভালো করে স্মরণ করে রাখেন। তাহলে একমাত্র যারা চোর আছে, বাটপার আছে, চিটার আছে, এরা হচ্ছে তখন ওই $1.50 পাই সেল করবে। কিন্তু সেল না করে ওই সময় যদি আপনার হাতে ইউএসডিটি থাকে, তাহলে আপনি আরও উল্টা বাই করতে পারবেন। বুঝাইতে পারছি? যে কথাটা এখানে বললাম এই স্বল্প সময়ে, সেটা হলো যদি কোনো কারণে $1-এও লিস্ট হয়, তাহলে সেইটা $10 $20 আসতে বেশি একটা সময় লাগবে না। সুতরাং আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাবেন, আর ওই ডিপে যাতে বাই করতে পারেন, এই জন্য এই প্ল্যানটা আমি নিজে নিয়েছি। আমি কি করব, মোটামুটি আমার যা আছে ভালো একটা ক্যাপিটাল আমি সেল করে আমি ইউএসডিটা সংরক্ষণ করব এক্সচেঞ্জ সাইটে। বুঝাইতে পারছি? অর্থাৎ যাতে সময় মতো আমি যদি কোনো কারণে লিস্ট নিচে হয়, একটা কম প্রাইসে আমি যাতে কোপ দিতে পারি। যারা আমাদের বিভিন্ন সময় এই 3 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট এগুলা উপহাস করো, মোলা পাবে এই পাবে, তোমরা সম্পূর্ণই গরুর গোয়ালে আছো। আবারও বলতেছি, তোমরা বুঝোই নাই। আরে বেটা, পাই 10 সেন্টে লিস্টিং হলে আমার জন্য আরও ভালো, তাহলে আমি আরও কিছু পায়ের মালিক হইতে পারবো। আমরা রেডি হয়ে বসে রয়েছি কম লিস্টিং হওয়ার জন্য। আমাদের উপরে গেলেও লস নাই, আমাদের নিচে আসলেও লস নাই। বুদ্ধু, এটা যদি তুমি বুঝো তাইলে তোমার আর কথা চলে না। নিচে আসলেও ধরবো একেবারে জুত মতো, উপরে গেলেও জুত মতো ধরবো। বুঝতে পারছো? আমরা 2টা পজিশনের জন্য রেডি আছি। সুতরাং আমাদের ওই 3 সেন্ট 10 সেন্টের প্রাইসের ভয় দেখায় আমাদের লাভ নাই। তোমাদের সেই ওই মুখ ভ্যাংচানো তোমাদের উপরে দাও, ওই যে উপর দিকে থুতু মারলে নিজের গায়ে লাগে না, তোমার থুতু এবার তোমার গালেই নাও, ঠিক আছে? আর নাহলে মুখ পেছে মাখায় না, ফেয়ার অ্যান্ড লাভলির মতো। আমাদের এত কোনো টেনশন নাই। পাই যদি কোনো কারণে নিচে লিস্টিং হয়, কোনো সমস্যা নেই, একদম জুত মতো ধরার জন্য রেডি থাকবো। বুঝাইতে পারছি? আর যদি উপরে যায়, তাহলে সেল করার মতো জিনিসও আমাদের হাতে আছে, প্রফিট নেওয়ার মতো জিনিসও আমাদের আছে, ঈদ মুবারক করার মতো জিনিসও আমাদের আছে। কোনো দিক দিয়ে টানি আমাকে লাভ নাই। বুঝাইতে পারছি? তো কথা শেষ।
প্ল্যানটা একেবারে ডিক্লিয়ার করে দিলাম, ভেঙে চুরে বুঝাই দিলাম, শুধু সতর্কতার সাথেই করবেন। এখন আপনার হাতে যদি অনেকগুলি পাই থাকে তাহলে আপনাকে সেমভাবে গেম সাজাইতে হবে। আপনার কাছে 17,000 20,000 পাই আছে, তাহলে আপনি 10,000 কী করেন আনঅফিসিয়ালি সেল করে দেন, বা 5,000 আনঅফিসিয়ালি সেল করে দেন। আপনার কাছে 5,000 পাই আছে, তাহলে 2,000 আপনি আনঅফিসিয়ালি সেল করে আপনি ডলারটা ডিপোজিট করে রাখেন। একটা গেম হয়েও যেতে পারে, নিচে আসুক বা উপরে আসুক, যে কথাটা একটু আগে বললাম, নিচে আসলেও খেলা, উপরে গেলেও খেলা, খেলা আপনার আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্ল্যান। এই প্ল্যানটা আপনার পছন্দ হলে এই অনুযায়ী কাজ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এবং প্ল্যানটা যে সবসময় কাজে লাগবে এটাও না, তো জেনে বুঝে কাজ করবেন, ঠিক আছে। আল্লাহ ভরসা, এতটুকুই বলতে পারি। তো যাই হোক, আমি অ্যাট লাস্ট ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।